বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গত এপিসোডে আমরা আল ইসরা ওয়াল মিরাজের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে 50 ওয়াক্ত সালাতের নির্দেশ দেওয়া হয়েছিল সেই ঘটনাটা বর্ণনা করে গত এপিসোডটা শেষ করেছিলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নেমে আসতে শুরু করেন। আর এখানেও আমরা যে সমস্যাটার মুখোমুখি হই, আল ইসরা ওয়াল মিরাজের বেশিরভাগ বর্ণনা নিয়ে এই সমস্যাটা আছে। আর সেটা হচ্ছে কোন ঘটনার পরে কোন ঘটনাটা ঘটেছে সেটা বের করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়। বিভিন্ন হাদিসে ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে। এগুলোর মধ্যে প্রথমেই যে ঘটনার কথা বলবো সেটা বর্ণনা করা হয়েছে মুসনাদে ইমাম আহমদে, বেশ লম্বা একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে রাতে আমি আল ইসরা ওয়াল মিরাজে গিয়েছিলাম, একটা জায়গায় এসে আমি একটা সুগন্ধ পেলাম যেটা খুবই মিষ্টি। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, এই সুন্দর গন্ধটা কিসের? তখন জিবরিল বললেন, এই সুগন্ধ হচ্ছে সেই মহিলার যিনি ফিরআউনের মেয়ের চুল আঁচড়ে দিতেন এবং সেই মহিলার সন্তানদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাদের ঘটনাটা কি? এখানে তাদের সুগন্ধ পাওয়া যাচ্ছে কেন? তখন জিবরিল বললেন, এই মহিলা একদিন যখন ফিরআউনের মেয়ের চুল আঁচড়ে দিচ্ছিলেন তখন তার হাত থেকে চিরুনি পড়ে গেল। মহিলা বললেন, বিসমিল্লাহ। এটা শুনে ফিরআউনের মেয়ে বলল, তুমি নিশ্চয়ই আমার বাবার নাম নিয়ে কথা বলছো। কারণ ফিরআউনের মেয়ে মনে করে তার বাবাই হচ্ছে আল্লাহ। তখন মহিলা বললেন, না, আমার এবং আপনার প্রভু হচ্ছেন আল্লাহ এবং আপনার বাবারও প্রভু হচ্ছেন আল্লাহ। এভাবে মহিলা আসলে ফিরআউনের মেয়েকে বললেন যে আপনার বাবা ঈশ্বর বা আল্লাহ নয়, বরং আল্লাহ হচ্ছেন আমার প্রভু, আপনার প্রভু এবং আপনার বাবারও প্রভু। ফিরআউনের মেয়ে বলল, আমি কি আমার বাবাকে বলবো যে তুমি এই কথা বলেছ? তখন এই মহিলা, যার নামটাও আমরা জানি না, তিনি উত্তর দিলেন যে হ্যাঁ, বলতে পারেন। ফিরআউন যখন এটা জানতে পারল, সে তখন সেই কৃতদাসী মহিলাকে ডেকে পাঠালো। ফিরআউন তাকে জিজ্ঞাসা করল, তুমি কি বলতে চাচ্ছ যে আমি ছাড়াও তোমার একজন রব আছে, একজন প্রভু আছে? কারণ ফিরআউন বলতো যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব, শ্রেষ্ঠ প্রভু। এছাড়াও ফিরআউন বলতো, কোরআন বর্ণনা করছে, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি কি তোমাদেরকে কখনো শিখিয়েছি যে আমি ছাড়া তোমাদের অন্য কোনো ঈশ্বর আছে? ফিরআউন তার লোকজনদেরকে এভাবেই শেখাতো যে সেই হচ্ছে তাদের ঈশ্বর, তাদের উপাস্য। এই মহিলাকেও ফিরআউন সেই কথাটাই জিজ্ঞাসা করলো যে আমি ছাড়া অন্য কোনো ঈশ্বর আছে, তুমি এরকম কিছু বলতে চাচ্ছ? মহিলা উত্তরে ফিরআউনের মেয়েকে যেভাবে বলেছিলেন সেই একই রকম সাহস নিয়ে ফিরআউনকেও বললেন, হ্যাঁ, আমার এবং আপনার প্রভু হলেন আল্লাহ। তখন ফিরআউনের আদেশে বড় একটা কড়াই আনা হলো, যার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই মহিলাকে বলা হলো তিনি যেন নিজের সন্তানদের এক এক করে সেই আগুনের মধ্যে ফেলে দেন। আমরা জানি না সেই মহিলার কতজন সন্তান ছিল। অবস্থা তখন এরকম যে হয় সেই মহিলা ফিরআউনকে তার রব বলে মেনে নেবেন, নয়তো তার সন্তানদেরকে এক এক করে সেই আগুনে ফেলতে হবে। এরকম একটা বিপদে পড়ার পরেও সেই মহিলা বললেন, হে ফিরআউন, আমার একটা অনুরোধ আছে। ফিরআউন বলল, কী অনুরোধ? মহিলা বললেন, আমাকে এবং আমার সন্তানদেরকে একই কবরে দাফন করবেন। আপনি আমাদের হাড়গোড় আর দেহাবশেষ জড়ো করবেন আর সবাইকে একসাথে দাফন করবেন, আলাদা জায়গায় দাফন করবেন না। ফিরআউন বলল, তুমি যখন বলছো তাহলে তোমার এই অনুরোধ পূরণ করা হবে। তারপর এক এক করে মহিলার সব সন্তানকে আগুনে ফেলে দেওয়া হলো। একেবারে শেষের যে সন্তান, সে তখনও একজন শিশু, মায়ের দুধ পান করে। মহিলা এই শিশু সন্তানকে আগুনে ফেলতে পারলেন না, তিনি থেমে গেলেন। আমরা জানি না সেই শিশু সন্তানটি ছেলে ছিল নাকি মেয়ে ছিল, তবে সেই শিশু তখন তার মাকে বলল, মা, তুমি এগিয়ে যাও, আগুনের মধ্যে নিজেকে ফেলে দাও, কারণ পরকালের শাস্তির তুলনায় দুনিয়ার এই শাস্তি কিছুই না। এটা শোনার পর সেই মহিলা আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। এটা নিয়ে ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে কেবলমাত্র 4 জন মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন, শিশু অবস্থায় কথা বলেছেন। এরা হলেন প্রথমে এই মহিলার সন্তান, তারপরে ঈসা আলাইহিসসালাম, তিনি যখন শিশু ছিলেন, এরপর জুরাইজের ঘটনার সাক্ষী সেই শিশু, আর চতুর্থ জন হচ্ছেন ইউসুফ আলাইহিসসালামের সাক্ষী। এটা আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামত যে শাহিদু ইউসুফ বা ইউসুফের সাক্ষী ছিলেন একজন শিশু। ইনি যে একজন শিশু ছিলেন সেটা কোনো হাদিসে বর্ণনা করা হয়নি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা অনুমান করেছেন।
এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। এখন এই হাদিসের বর্ণনায় যে মহিলার কথা বলা হয়েছে তিনি ফিরআউনের মেয়ের চুল আঁচড়ে দিতেন। আমরা কিন্তু সেই মহিলার নামটাও জানি না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার সেই দুঃখ দুর্দশার কাহিনীটা জেনেছিলেন, নিজের উম্মার কাছে সেটা বর্ণনা করেছিলেন। আর আল্লাহ চেয়েছিলেন যে এই মহিলার সাহস আর আত্মত্যাগের কথা আমাদের উম্মার জন্য সংরক্ষণ করা হবে। ফিরআউনের সময়কার লোকজন হয়তো এই মহিলার কথা জানে না, তবে তার কথা সংরক্ষিত করে রাখা হলো সবচাইতে বড় উম্মার জন্য। এই মহিলা ও তার সন্তানদের কথা আমরা জানলাম। ভবিষ্যতে সব মুসলিমদের জন্য এই মহিলা একজন রোল মডেল হয়ে থাকবেন। আল্লাহ এই ঘটনাটা সংরক্ষণ করেছেন। যদিও ঘটনাটা ছিল মুসা আলাইহিস সালামের উম্মার সাথে, তারপরেও এটা সংরক্ষণ করা হয়েছে আমাদের উম্মার জন্য। মুসা আলাইহিস সালামের উম্মার জন্য সংরক্ষণ করা হয়নি, কারণ ওল্ড টেস্টামেন্টে এটার উল্লেখ নাই। ইহুদিদের কোনো ধর্মগ্রন্থ বা গল্পেও এটা উল্লেখ করা হয়নি। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত কায়েম করার নির্দেশ দেওয়ার পরে তিনি বলছেন, সুম্মা উদখিলতুল জান্নাহ, তারপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। আমি জান্নাতে প্রবেশ করলাম। সেখানে আমি দেখলাম মুক্তখচিত তাঁবু, আর আমি দেখলাম যে সেখানকার মাটি মাস্ক বা কস্তুরীর মতো সুগন্ধময়। এই কস্তুরী হচ্ছে খুবই দামি একটা পারফিউম। এটা আপনাদেরকে আগেও বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেখানে গিয়েছেন সেটার মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করা। সেজন্য তিনি যখন 7 আসমানের উপরে উঠছেন তখন তিনি একটা করে আসমান পেরিয়ে উপরে উঠেছেন। তারপর যখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, যখন সেই সাক্ষাৎ শেষ হলো তারপরে তিনি সেই জিনিসগুলো দেখলেন যেগুলো আল্লাহ আযza ওয়া জাল তার জন্য ঠিক করে রেখেছিলেন। এই প্রসঙ্গে একটা থিওলজিক্যাল প্রশ্ন নিয়ে কথা বলি, আর সেটা হচ্ছে এরকম বর্ণনা করা হয়েছে অথবা বলা যেতে পারে অনেক আলেম এরকম একটা মতামত দেন যে আদম আলাইহিস সালামের পরে আর কেউ কখনো জান্নাতে প্রবেশ করেনি। আর হাদিসের কিছু বর্ণনাতে এরকম আছে যে শেষ বিচারের দিন যখন শেষ হবে তারপর প্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন আমাদের রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই দুনিয়াতে চলে আসার পরে প্রথম যিনি সেখানে প্রবেশ করবেন তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে। যারা শহীদ তারা জান্নাতে কিন্তু বসবাস করছেন না, তাদের রূহ জান্নাতের আশেপাশে উড়ে বেড়াচ্ছে। তাহলে জান্নাতে বসবাস করা বা জান্নাতে অবস্থান করা আর জান্নাত দেখা এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। যারা শহীদ তাদের শরীর জান্নাতে অবস্থান করছেন না, তাদের রূহ তখন রয়েছে সবুজ পাখির ভেতরে। তারা সেখানে জান্নাতের ঝাড়বাতির উপর ঝুলে রয়েছেন, তবে তারা জান্নাতের মধ্যে বসবাস করছেন না, তারা জান্নাতের কাছাকাছি রয়েছেন কিন্তু সেখানে অবস্থান করছেন না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিরাজের রাতে জান্নাতে প্রবেশ করেছেন। এই প্রসঙ্গে আসলে স্পষ্ট করে কোনো রকম ব্যাখ্যা আমাদের কাছে নেই, তবে এরকম বলা যেতে পারে যে আদম আলাইহিস সালাম চলে আসার পরে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রথম জান্নাতে প্রবেশ করবেন। এই কথাটা এখানেও প্রযোজ্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসরা ওয়াল মিরাজের রাতে জান্নাতে প্রবেশ করেছেন। পরবর্তীতে ইয়াউমুল কিয়ামার পরে তিনি প্রথম জান্নাতে প্রবেশ করবেন। তাহলে এই বর্ণনার মধ্যে আসলে কোনো কন্ট্রাডিকশন নাই। আরেকটা ব্যাখ্যা এভাবে দেওয়া যেতে পারে যে আল ইসরা ওয়াল মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গিয়েছেন তখন তিনি শহীদদের মতো করেই জান্নাতে গিয়েছেন। কিছু হাদিসের বর্ণনায় এরকম রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তলাআতু ফিল জান্নাহ, আমি জান্নাতে দেখলাম। তাহলে জান্নাত দেখা আর জান্নাতে প্রবেশ করা এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। এছাড়াও আরেকটা থিওলজিক্যাল পয়েন্ট রয়েছে, যদিও সরাসরি স্পষ্ট করে এটা বলা হয়নি, তারপরেও আলেমরা এরকম একটা মতামত দেন যে যারা একবার জান্নাতে প্রবেশ করবেন তারা আর কখনও সেখান থেকে চলে আসবেন না, বিশেষ করে শেষ বিচারের দিনের পরে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মিরাজের রাতে জান্নাতে প্রবেশ করলেন, তারপরে আবার সেখান থেকে চলে আসলেন? এই প্রসঙ্গটা নিয়েও কোনো ক্লিয়ার কাট উত্তর নাই। তবে আমরা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে পারি। একটা ব্যাখ্যা এরকম যে এটা হচ্ছে একটা এক্সেপশন, একটা ব্যতিক্রমী ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এরকম একটা এক্সেপশন হতেই পারে। আরেকটা ব্যাখ্যা এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জান্নাতে প্রবেশ করেননি, তিনি জান্নাত দেখেছেন। আর কিছু হাদিসের বর্ণনাও এই ব্যাখ্যাটাকে সমর্থন করে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি জান্নাত দেখছেন। জান্নাতের প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এইটুকুই বলেছেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি জাহান্নামের বেশ কিছু শাস্তি দেখেছিলেন। এই বর্ণনা থেকে আমরা একটু পরোক্ষভাবে এটাও ধরে নিতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জান্নাতে প্রবেশ করেননি, কারণ তিনি তো নিশ্চয়ই জাহান্নামে প্রবেশ করেননি। তারপরেও তিনি জাহান্নাম দেখেছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিচ্ছেন, তারপর তিনি জাহান্নামের বর্ণনা দিচ্ছেন। তাহলে ব্যাপারটা এরকম হতে পারে যে তিনি জান্নাত আর জাহান্নাম দেখেছেন উপর থেকে একজন দর্শক হিসেবে, তারপর তিনি বর্ণনা দিয়েছেন যে জান্নাতে কী রয়েছে আর জাহান্নামে কী রয়েছে। এরকম হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জান্নাতে প্রবেশ করেননি,
তবে তিনি জান্নাতের যতখানি দেখেছেন সেটা আমাদের কাছে বর্ণনা করেছেন। এখন কেউ যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশই করেছিলেন, সেটা নিয়েও আমাদের কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নেই। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই জাহান্নামে প্রবেশ করেননি, তবে জাহান্নামের শাস্তি কীরকম সেটা তিনি দেখেছেন। এর মধ্যে কিছু শাস্তির কথা তিনি বর্ণনাও করেছেন। বেশ কিছু হাদিসে সেগুলো উল্লেখ করা হয়েছে। কোনো একটা হাদিসের বর্ণনায় তিনি বলেছেন, আমি জাহান্নামের অমুক শাস্তিটা দেখেছি। আরেকটা হাদিসে তিনি বলেছেন, আমি তমুক শাস্তি দেখেছি। কোনো একটা নির্দিষ্ট হাদিসে এগুলো বলা হয়নি। বিভিন্ন হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম শাস্তির কথা বলেছেন। এরকম একটা হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইয়াতিমের অর্থ আত্মসাৎ করে তাদের কি শাস্তি দেওয়া হয় সেটা আমি দেখেছি। তাদের নাক ছিল উটের নাকের মতো, তার মানে বিকৃত নাক। তারা দেখতে ছিল কুৎসিত। তারা আগুন দিয়ে তৈরি করা কয়লা খেয়ে ফেলছে আর সেগুলো তাদের মলদ্বার থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ কুরআনে ঠিক এরকম কথাই বলেছেন, আমওয়ালাল ইয়াতামা জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা আসলে নিজেদের উদরে অগ্নি ভক্ষণ করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিছু লোককে দেখেছি যারা জাহান্নামের আগুনে পোড়া কয়লা খাচ্ছে, তারপর সেগুলো তাদের মলদ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই লোকগুলো হচ্ছে তারা যারা ইয়াতিমদের সম্পদ চুরি করেছে। আরেকটা হাদিসে বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি কিছু মানুষকে দেখেছেন যাদের নখ ছিল তামা দিয়ে তৈরি। সেই নখ দিয়ে তারা তাদের শরীর আর মুখমণ্ডল খামচে ক্ষতবিক্ষত করছে। এই মানুষগুলো হচ্ছে তারা যারা সবসময় পরনিন্দা করত। তারা যখন কারো নামে পরনিন্দা করে তখন তারা আসলে তাকে ক্ষতবিক্ষত করে, তার সম্মানকে ক্ষতবিক্ষত করে। তাই এই কাজের শাস্তি হিসাবে তারা নিজেরাই তাদের শরীরকে ক্ষতবিক্ষত করবে। এই প্রসঙ্গে বলে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জাহান্নামে কাউকে এরকম কোনো শাস্তি পেতে দেখেছেন, তিনি তখন জিবরিলকে প্রশ্ন করেছেন যে এই মানুষগুলো কারা, আর জিবরিল সেটার উত্তর দিয়েছেন। এরকম আরেকটা হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কিছু মানুষকে দেখলাম যাদের সামনে এক পাশে রয়েছে পরিষ্কার মাংস, আরেক পাশে রয়েছে পচা মাংস, আর তারা সেই পরিষ্কার মাংস বাদ দিয়ে পচা মাংসই খাচ্ছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, এই মানুষগুলো কারা? তখন জিবরিল বললেন যে এই মানুষগুলো হচ্ছে তারা যারা ব্যভিচার করত, যারা জিনা করত। এদের জন্য যাদেরকে হালাল করা হয়েছে, মানে তাদের দাম্পত্য সঙ্গীদের বাদ দিয়ে তারা এমন কারো কাছে যেত যারা তাদের জন্য হারাম। আরেকটা হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি এমন কিছু মানুষ দেখলেন যাদের পেট এত বড় যে তারা উঠে দাঁড়াতে পারছে না, তারা মাটিতে পড়ে রয়েছে। সেখানে কিছু পশু আনা হয়েছে যেগুলো সেই মানুষদের পদদলিত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরিল তখন বললেন যে এই মানুষগুলো হচ্ছে তারা যারা তাদের উপার্জনের অর্থ পেত রিবা থেকে, ইন্টারেস্ট থেকে। এই মানুষগুলোর পেট অনেক বড় ছিল, যেটা দিয়ে বোঝানো হয়েছে যে এরা হচ্ছে লোভী। যেন আল্লাহ তাদেরকে বলছেন, যাও তোমরা যতটা পারো মোটা হও, তোমরা তো অনেক টাকা চাও, আর এগুলো হচ্ছে তোমাদের পশু। আগেরকার দিনে ধনী লোকদের অনেক পশু থাকতো, এখনকার দিনে ধনী লোকদের থাকে দামি বাড়ি আর দামি গাড়ি, আর তখনকার দিনে থাকতো অনেক পশু। এখানে তাদেরকে যেন বলা হচ্ছে যে এটা হচ্ছে তোমাদের সেই পশুগুলো, দেখো এগুলো এখন তোমাদের কোনো কাজে আসে কিনা। এছাড়াও আরেকটা হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি এরকম একদল মানুষকে দেখলেন যারা আগুনের তৈরি কাঁচি দিয়ে নিজেদের ঠোঁট আর জিহ্বা কেটে ফেলছে। তিনি জিবরিলকে জিজ্ঞাসা করলেন, এই মানুষগুলো কারা? জিবরিল বললেন যে এরা হচ্ছে তারা যারা অন্য মানুষকে ভালো কাজ করতে বলতো, কিন্তু নিজেরা সেগুলো করতে ভুলে যেত। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, যাতে করে আমরা এই মানুষগুলোর মধ্যে না পড়ি। আরও একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দাজ্জালকে দেখলাম এবং তার একটা চোখ ছিল ফোলা, তার চোখটা ছিল কানা, তার মানে সেই চোখ দিয়ে সে দেখতে পায় না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বর্ণনা দিয়েছেন। আরেকটা হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দাজ্জালকে দেখেছি, আর আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কিছু কথা বলবো যেটা অন্য কোনো নবী তার সম্প্রদায়কে বলেনি। তোমরা জেনে রাখো, দাজ্জালের বাম চোখ হচ্ছে একটা পচা আঙ্গুরের মতন। তার মানে দাজ্জালের একটা চোখ ফোলা, সেটা স্বাভাবিক নয়। দাজ্জালের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো যে তার একটা চোখ বিকৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো যে দাজ্জাল হচ্ছে আওয়ার। আওয়ার মানে হচ্ছে এক চোখা, এক চক্ষু বিশিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমান থেকে নিচে নেমে আসছেন সেই সময় এরকম কিছু ঘটনার কথা তিনি বর্ণনা করেছেন। তিনি যখন আসমানের উপরে উঠেছেন তখন বর্ণনাগুলো বেশ বিস্তারিতভাবেই ছিল। তিনি কোন আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ করেছেন, সেখানে আরও কী কী ঘটেছে সেই ব্যাপারে বিস্তারিত বর্ণনা রয়েছে। কিন্তু তিনি যখন নিচে নেমে আসছেন সেই সময়ের বর্ণনাগুলো অতটা বিস্তারিত নয়। সেখানে আছে ছোট ছোট কিছু বর্ণনা, সেগুলো জোড়া দিয়েই আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি। আল্লাহই ভালো জানেন যে সেখানে কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটেছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে নিচে জেরুজালেমে নেমে আসলেন।
সেখান থেকে আবারও বুরাকের পিঠে চড়ে তিনি মক্কায় ফিরে আসেন। তার মানে বুরাক এই সময়টাতে জেরুজালেমে বেঁধে রাখা অবস্থায় ছিল। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে বুরাক হচ্ছে একটা প্রাণী যেটা এই দুনিয়ার বুকে রাসূল ইসলামকে বহন করে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত নিয়ে গিয়েছিল। জেরুজালেম থেকে রাসূল ইসলাম যে ৭ আসমানের উপরে গিয়েছিলেন সেই ভ্রমণটাকে বলা হয় মিরাজ। তিনি প্রথমে আসমান থেকে নিচে নেমে আসেন, তারপরে তিনি বুরাকের পিঠে চড়ে জেরুজালেম থেকে মক্কায় ফিরে আসেন। রাসূল ইসলামের মক্কায় ফিরে আসা নিয়ে কিছু বর্ণনা রয়েছে, যদিও সেটা ততটা অথেন্টিক নয়, তারপরেও এখানে বলা যায়। রাসূল ইসলাম মক্কায় ফেরার পথে কুরাইশদের ৩টা কাফেলা দেখে চিনতে পেরেছিলেন। কাফেলার লোকজনদেরকে দেখেও চিনতে পেরেছিলেন, কারণ সেই আমলে মক্কার সবাই সবাইকে মোটামুটিভাবে চিনত। দ্বিতীয় কাফেলা যখন কাছাকাছি এসেছিল তখন রাসূল সাল্লাম বেশ পিপাসার্ত ছিলেন। সেজন্য তিনি সেই কাফেলার একটা গাড়িতে ঝোলানো পানির পাত্র থেকে পানি খেয়েছিলেন। এটা ছিল তখনকার দিনের একটা কমন প্র্যাকটিস। কাফেলার গাড়িতে ঝোলানো পানির পাত্র থেকে যে কেউ পানি খেতে পারত। আর তৃতীয় কাফেলার ব্যাপারে রাসূল সাল্লাম নাম উল্লেখ করে বলেছিলেন যে আমি এই লোকগুলোকে সেখানে দেখেছি। তারা একটা হারিয়ে যাওয়া উট খুঁজছিল, কিন্তু খুঁজে পাচ্ছিল না। তাহলে রাসূল সাল্লাম বলছেন যে এই ৩টা কাফেলা তিনি দেখেছিলেন। এরপর রাসূল সাল্লাম বলছেন যে তিনি মক্কায় ফিরে আসার পরে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে ওঠার পরে দেখলেন যে তিনি মসজিদুল হারামে রয়েছেন। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে ইসরার ভ্রমণ শুরু হয়েছিল হারাম থেকে, সেখান থেকে বাইতুল মাকদিস। তারপরে রাসূল সাল্লাম আবার মসজিদুল হারামেই ফিরে আসলেন। এটা কোরআনের সাথেও সামঞ্জস্যপূর্ণ, কারণ কোরআনে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। তাহলে কিছু বর্ণনায় যখন এরকম উল্লেখ করা হয়ে থাকে যে আল ইসরা ওয়াল মিরাজের ভ্রমণের শুরুতে রাসূল সাল্লাম নিজের বাসায় ঘুমিয়েছিলেন অথবা উম্মে হানির বাসায় ছিলেন, সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে তিনি সেখানেই ঘুমিয়েছিলেন। তারপর জিবরিল তাকে সেই বাসা থেকে মসজিদুল হারামে নিয়ে আসেন। সেখান থেকে জিবরিল তাকে নিয়ে যান বাইতুল মাকদিসে। সবশেষে এই বাইতুল মাকদিস থেকেই জিবরিল তাকে আবার নিয়ে আসেন মসজিদুল হারামে। তাহলে ইসরার ভ্রমণটা হয়েছিল একটা মসজিদ থেকে আরেকটা মসজিদে, মক্কা থেকে জেরুজালেম। এরপর রাসূল সাল্লাম যখন ঘুম থেকে উঠলেন, তারপর তিনি নিজেই এই ঘটনাটা বলেন। রাসূল সাল্লাম বলছেন, আমি যখন ঘুম থেকে উঠলাম তখন নিজের মধ্যে একটা উদ্বেগ অনুভব করলাম। আমার সাথে যেটা ঘটেছে সেটা এখন আমি মানুষজনকে বলবো কিভাবে। এটা থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন যে এই ঘটনাটা মানুষকে জানাতে হবে, কারণ আল্লাহর নির্দেশ ছাড়া রাসূল সাল্লাম কোনো কাজই করেননি। নবী রাসূলদের দায়িত্বই হচ্ছে আল্লাহর নির্দেশ মেনে চলা। তারা নিজেদের ইচ্ছায় কোনো কিছু করেননি। তাহলে আল্লাহ নিশ্চয়ই রাসূল সাল্লামকে বলেছিলেন যে আপনি এই ঘটনাটা মানুষকে জানাবেন। এখন রাসূল সাল্লাম বলছেন আমি নিজের মধ্যে এক ধরনের উদ্বেগ অনুভব করলাম, আমি মানুষকে এই ঘটনাটা বলবো কিভাবে। তখন তারা কি বলবে? তারা তো আমাকে প্রত্যাখ্যান করবে। এটা থেকেই বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত একজন রসুল, তারপরেও তিনি তো একজন মানুষ। আমরা সাধারণ মানুষরা আমাদের দৈনন্দিন কাজকর্ম নিয়ে একটা স্ট্রেসের মধ্যে থাকি, একটা মানসিক চাপের মধ্যে থাকি। সেদিক থেকে বিবেচনা করলে রাসূল ইসলামের মানসিক চাপ তো আরও অনেক বেশি। তখন তিনি চিন্তা করছেন যে এই ঘটনাটা এখন মানুষকে জানাতে হবে, আর এটা শোনার পর তাদের প্রতিক্রিয়া কীরকম হবে। এরপর রাসূল ইসলাম বলছেন আমি উদ্বেগ আর দুশ্চিন্তা মাথায় নিয়ে কাবার সামনে বসে আছি। তখন আল্লাহ আযza ওয়া জালের ইচ্ছায় আল্লাহর শত্রু আবু জাহল তখন আমার পাশ দিয়ে যাচ্ছিল। রাসূল ইসলাম বলছেন আবু জাহল আমাকে সেই অবস্থায় দেখতে পেল। আবু জাহল দেখল যে রাসূল ইসলাম উদ্বিগ্ন, চিন্তিত আর বিষণ্ণ মনে বসে আছেন। নিজের অবস্থা সম্পর্কে রাসূল ইসলাম বলছেন হাজিন, মানে বিষণ্ণ, মন খারাপ। কারণ তিনি জানেন যে এটা শোনার পর মানুষ তাকে নিয়ে উপহাস করবে। তাই তিনি চিন্তা করছেন আমি এই কথাটা মানুষকে কিভাবে বলবো। আবু জাহল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুটা উপহাস করে বলল, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? এখন রাসূল সাল্লাম তো মিথ্যা বলবেন না, এমনকি আবু জাহলের সামনেও না। তাই তিনি বললেন হ্যাঁ, একটা ঘটনা ঘটেছে। আবু জাহল জিজ্ঞাসা করল হাল কানা মিন শাই, কী ঘটনা ঘটেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গতকাল রাতে আমাকে এখান থেকে জেরুজালেমে নিয়ে যাওয়া হয়েছিল, মিন মসজিদুল হারাম ইলা বাইতুল মাকদিস। এটা শুনে আবু জাহল খুব অবাক হয়ে বলল, তারপর আপনি এখন এইখানে আমাদের মাঝে? আপনি বলছেন যে গতকাল রাতে জেরুজালেমে গিয়েছিলেন, আর তার পরের দিন সকালে আপনি এখানে আমাদের মাঝখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছেন আবু জাহল ঠিক বুঝতে পারছিল না যে সে কি তখনই আমাকে নিয়ে উপহাস করবে, নাকি সে অপেক্ষা করবে যাতে অন্য লোকজনও এসে পড়ে আর আমি আমার কথাটা ফিরিয়ে নিতে না পারি। যাই হোক, আবু জাহলের প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ,
আজ সকালে আমি মক্কায় ঘুম থেকে উঠেছি। তখন আবু জাহল বলল, আমি যদি এখন কুরাইশ গোত্রের লোকজনদেরকে ডাকি, তাদের সামনেও কি আপনি এই কথাটা বলতে পারবেন? মানে আবু জাহল বললে তো তারা বিশ্বাস নাও করতে পারে। রাসূল সাল্লাল্লাহু বললেন, হ্যাঁ, আমি তাদের সামনেও বলবো। আবু জাহল তখন লোকজন ডাকতে শুরু করলো, হাইয়া মা শারা বানি কাব ইবনে লুয়াই। কাব ইবনে লুয়াই ছিলেন কুরাইশদের পূর্বপুরুষ। আবু জাহল সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই এখানে চলে আসো, তোমাদের জন্য একটা ঘোষণা আছে। তখনকার দিনে মক্কার লোকজন অনেক কম ছিল। আবু জাহল ছিল নেতৃস্থানীয় একজন লোক। তাই তার ডাক শুনে সবাই সেখানে চলে আসতে শুরু করলো। তারা এসে দেখলো যে আবু জাহল সেখানে দাঁড়িয়ে আছে আর রাসূল ইসলাম কাবার সামনে বসে আছেন। লোকজন খুব কৌতূহলী হয়ে উঠল। আবু জাহল তখন রাসূল ইসলামকে বলল, আপনি এদেরকে যেটা বলতে চেয়েছিলেন সেটা এখন বলেন। আপনি কথা দিয়েছেন, এখন পিছিয়ে যাবেন না। এখানে একটা জিনিস খেয়াল করুন যে রাসূল ইসলাম কিন্তু মিরাজের ঘটনাটা সেখানে বলেননি। আল্লাহ সম্ভবত রাসূল ইসলামকে শুধু ইসরার ঘটনাটা সেখানে বলার জন্য নির্দেশ দিয়েছিলেন। মিরাজের ঘটনাটা পরবর্তীতে রাসূল ইসলাম বলেছিলেন মুসলিমদের কাছে। আবু জাহলের প্রশ্নের উত্তরে রাসূল ইসলাম বললেন, গতকাল রাতে আমি বাইতুল মাকদিসে গিয়েছিলাম, সেখানে মসজিদুল আকসাতে সালাত আদায় করেছি, তারপরে সকালে এখানে ফিরে এসেছি। এই কথা শুনে সবার কি প্রতিক্রিয়া হলো সেটা নিয়ে রাসূল ইসলাম নিজেই পরে বলেছিলেন। লোকজন সেখানে বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া দেখাতে শুরু করলো। কেউ কেউ সেখানে মুসাফিক করতে শুরু করলো, তার মানে হাততালি দিতে লাগলো। এই হাততালি মানে হচ্ছে তারা এখানে প্রশ্ন করছে যে এখানে হচ্ছেটা কি। কিছু লোক নিজেদের মাথায় হাত দিল, মানে তারা ঠিক বুঝতে পারছে না যে এখন তারা কি করবে। আর কিছু লোক হাসাহাসি করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো সিরিয়াসলি বলছেন, আর লোকজন জানে রাসূল ইসলাম এর আগে কোনোদিন কারো কাছে কোনো মিথ্যা কথা বলেননি। তাই তার কথা শুনে সবাই আসলে অবাক হয়ে গেল, আর ঠিক বুঝে উঠতে পারল না যে তারা এখন কি করবে। তখন তাদের মধ্যে একজন লোক, যে আগে বাইতুল মাকদিসে গিয়েছে, সে এগিয়ে এসে রাসূল ইসলামকে জিজ্ঞাসা করলো, আপনি আমাদেরকে এই বাইতুল মাকদিসের বর্ণনা দিতে পারবেন? সেখানে সবাই জানতো যে রাসূল ইসলাম এর আগে কখনো বাইতুল মাকদিসে যাননি। তখন রাসূল ইসলাম বলছেন, আমি বাইতুল মাকদিসের বর্ণনা দিতে শুরু করলাম। তারপরে তারা আমাকে নির্দিষ্ট এমন কিছু বিষয়ে প্রশ্ন করতে শুরু করলো যেগুলো আমি ঠিক মনে করতে পারছিলাম না। এই বর্ণনা থেকেই বোঝা যায় যে রাসূল ইসলামও একজন মানুষ। তিনি গভীর রাতে বাইতুল মাকদিসে গিয়েছিলেন, বাইতুল আকসায় সলাত আদায় করেছেন। হয়তো সলাত আদায় করার সময় আল্লাহর ইচ্ছায় মসজিদুল আকসা তার আগের রূপ ধারণ করেছিল। কিন্তু তিনি তো বাইতুল মাকদিস মানে জেরুজালেমের রাস্তা দিয়ে গেছেন, সেখানে অনেক কিছুই দেখেছেন। তারপরেও সব কিছু তার মনে থাকার কথা নয়। চিন্তা করুন, আপনি হয়তো রাতের বেলায় কোনো একটা শহরে গাড়ি চালিয়ে গেছেন, কিন্তু শহরের কতটুকুই বা মনে রাখতে পারবেন। এখানেও লোকজন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে শুরু করলো, এই প্রসঙ্গে তিনি পরে বলেছিলেন, আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মানবীয় দিক। এরকম পরিস্থিতিতে আমরা যে কেউ থাকলে কিছুটা বিভ্রান্ত হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তখন এতটাই উদ্বিগ্ন আর চিন্তিত হয়ে পড়লাম যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আমি এর আগে কখনো এতটা উদ্বিগ্ন হইনি। এখানে আরবিতে যে শব্দটা বলা হয়েছে সেটা হচ্ছে কুরবা, আর কুরবা মানে আতঙ্কিত। আমি তখন এতটাই আতঙ্কিত হয়ে পড়লাম যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারলাম না। এর আগে আমি কখনো এতটা আতঙ্কিত হইনি। এখানে ব্যাপারটা বেশ আতঙ্কিত হওয়ার মতোই। যে প্রশ্ন করছে তার দৃষ্টিকোণ থেকে প্রশ্নগুলো যুক্তিসঙ্গত। আপনি সেই শহরের বর্ণনা দিতে পারবেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিকোণ থেকে সেখানকার খুঁটিনাটি অনেক কিছুই তার মনে নেই। একজন হয়তো জিজ্ঞাসা করলো, সেখানে সুক মানে বাজারটা কোথায়? আরেকজন হয়তো বলল, সবচেয়ে উঁচু বিল্ডিংটা কোথায়? আরেকজন আরেকটা প্রশ্ন করলো। এখন আপনি যদি একটা শহরে বেশ কয়েকটা দিন থাকেন, তাহলে হয়তো সেটা বলতে পারবেন। এদিকে রাসূল ইসলাম রাতের বেলায় সেখানে গিয়েছিলেন, সলাত আদায় করেছেন, ফিরে এসেছেন। এইসব খুঁটিনাটি জিনিসগুলো তার মনে নাই। এই জন্য তিনি আতঙ্কিত হয়ে পড়লেন, এখন আমি এদেরকে কি বলবো? এখন রাসূল ইসলাম বলছেন, তখন চিন্তা করছিলাম যে তাদের কি উত্তর দেব। এমন সময় দেখলাম যে বেশ কিছুটা দূরে বাইতুল মাকদিস আমার সামনে ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। তারপর সেটা উদ্ভাসিত হয়ে আকিল ইবনে তালিবের বাসা ছাড়িয়ে বিস্তৃত হলো। আকিল ইবনে তালিব হলেন রাসূল ইসলামের চাচাতো ভাই। এই বাসাতে রাসূল ইসলাম নিজেও বড় হয়েছেন। তখন সেই সময়টাতে আবু তালিব কিছুদিন আগে মারা গেছেন। আকিল তখন সেই বাসায় থাকেন। সেটা তখন আকিলের বাসা। একটু অন্যভাবে বললে রাসূল ইসলাম সেখানে বলতে চাচ্ছেন, আমি যে বাসায় বড় হয়েছি সেই বাসাটা ছাড়িয়ে গেছে। আর সেই সময় রাসূল ইসলাম থাকেন খাদিজার বাসায়। তো রাসূল ইসলাম বলছেন, আমাকে তখন তারা যে প্রশ্নই করলো, আমার সামনে বাইতুল মাকদিস দেখানো হলো। সেটা দেখে তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলাম। আমি আমার চোখের সামনে বাইতুল মাকদিসের খুঁটিনাটি সব কিছু দেখতে পেলাম। আর অবশ্যই কুরাইশরা এসবের কিছুই দেখতে পাচ্ছিল না। তারপর একটা সময় তাদের মধ্যে একজন বলল, বাইতুল মাকদিস মানে জেরুজালেমের বর্ণনার কথা যদি বলা হয়, তাহলে এনার বর্ণনা একেবারে সঠিক। আমরা তাকে যেসব খুঁটিনাটি জিজ্ঞাসা করেছি তার সব কিছুই তিনি জানেন। এরপরে ইবনে হিশাম রচিত সিরাতের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমি তোমাদের বেশ কিছু নিদর্শনও দেখাবো, তার মানে বেশ কিছু প্রমাণ দেখাবো। তখন তিনি সেই 3টা কাফেলার কথা বললেন। তিনি বললেন যে প্রথম কাফেলাতে এই লোকগুলো ছিল, তারা খুব শীঘ্রই মক্কা এসে পৌঁছাবে, কারণ তারাই ছিল শহরের সবচেয়ে কাছাকাছি। দ্বিতীয় কাফেলাতে এই লোকগুলো ছিল, তাদের গাড়িতে রাখা যে পানির পাত্র সেটা থেকে আমি পানি খেয়েছিলাম। আর তৃতীয় কাফেলাতে এই লোকগুলো ছিল, তাদের একটা উট হারিয়ে গিয়েছিল, এই ব্যাপারে তাদের জিজ্ঞাসা করে দেখতে পারো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কাফেলার বর্ণনা দিলেন। তখন আবু জাহল বলল যে আপনি যদি কাফেলাগুলোকে দেখে থাকেন তাহলে প্রথম কাফেলা তো এখনই চলে আসার কথা, কারণ তারা তো মক্কার খুব কাছাকাছি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাদের অমুক জায়গাতে দেখেছি। যখন তারা এভাবে কথা বলছেন তাদের কাছে খবর পৌঁছালো যে সেই কাফেলাটা মক্কা শহরের ভেতরে প্রবেশ করছে। আবু জাহল সামনে এগিয়ে দেখল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছিলেন কাফেলাটা ঠিক সেই রকম। সে ফিরে এসে বলল যে এটা হচ্ছে পরিষ্কার সিহর, মানে জাদুবিদ্যা। এই প্রসঙ্গে একটা ফ্রেজ আছে, ছোট একটা বর্ণনা, যেটা নিয়ে আলেমগণ বেশ সমস্যায় পড়ে যান, আর এটা উল্লেখ করা হয়েছে শুধুমাত্র ইবনে হিশাম রচিত সিরাতে। এই কথাটা সহিহ বুখারী, সহিহ মুসলিম বা কুতুবে সিত্তা মানে হাদিসের প্রধান 6টি বইয়ের কোনোটিতেই উল্লেখ করা হয়নি, আছে শুধুমাত্র ইবনে হিশামের সিরাতে। আর এই বর্ণনার কোনো ইসনাদ নেই, মানে চেইন অব ন্যারেশন নাই। তাই এই বর্ণনাটাকে গুরুত্ব না দিলেও চলবে। সম্ভবত এটা সঠিক নয়, তবে সিরাতে অনেক লেখক আর অনুবাদক এটা বর্ণনা করেছেন, কারণ ইবনে হিশাম এটাকে উল্লেখ করেছিলেন। বর্ণনাটা হচ্ছে আল ইসরা ওয়াল মিরাজের কথাটা যখন মুসলিমরা জানতে পারলেন, তাদের মধ্যে কিছু লোক এই ব্যাপারটা ঠিকমতো বুঝতে পারলো না আর ইসলাম ধর্ম ত্যাগ করলো। এখানে যে আরবি শব্দটা আছে সেটা হচ্ছে ইরতাদ্দু। এই শব্দটা থেকেই এসেছে মুরতাদ, অর্থাৎ যে ধর্ম ত্যাগ করে, যে ইসলাম ত্যাগ করে। এখন এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন সময়ে কোনো মুসলিম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে এরকম আর একটা বর্ণনাও আমরা খুঁজে পাই না। তাছাড়াও ইবনে হিশামের বর্ণনাটা সহিহ বুখারীর একটা হাদিসের সাথে পুরাপুরি অসঙ্গতিপূর্ণ। সহিহ বুখারীর একটা হাদিসে যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে সেটা 6ষ্ঠ হিজরির ঘটনা। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সম্রাট হেরাক্লিয়াসের কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তিনি ইসলাম ধর্মের বাণী আর নিজের সম্পর্কে বলেছিলেন। তারপরে আবু সুফিয়ান জেরুজালেমে হেরাক্লিয়াসের সাথে দেখা করেছিলেন। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেননি। হেরাক্লিয়াস সেখানে আবু সুফিয়ানকে রাসূল ইসলামের ইসলাম ধর্ম নিয়ে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, এই ধর্ম গ্রহণ করার পরে কেউ কি সেই ধর্মটা ত্যাগ করেছে? আবু সুফিয়ান উত্তর দিয়েছিলেন যে না, এরকম কখনো হয়নি। এটা বেশ লম্বা একটা হাদিস, সেটা নিয়ে পরে বিস্তারিত বলবো। হেরাক্লিয়াস সেখানে আবু সুফিয়ানকে প্রায় 20টার মতো প্রশ্ন করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন, তিনি কি প্রচার করছেন, তার বংশ পরিচয় কী, তিনি কোথা থেকে এসেছেন। এর মধ্যে তার একটা প্রশ্ন ছিল, তার অনুসারীদের সম্পর্কে বলুন, অনুসারীদের সংখ্যা বাড়ছে নাকি কমছে? আবু সুফিয়ান বললেন বাড়ছে। কারা তার অনুসারী, দুর্বল আর গরিব লোকজন নাকি ধনী আর অভিজাত লোক? দুর্বল আর গরিব। তার অনুসারীদের কেউ কি সেই ধর্ম গ্রহণ করার পরে সেটা ত্যাগ করেছে? না, তারা কেউ ধর্ম ত্যাগ করেনি। তখন হেরাক্লিয়াস বলেছেন যে একটা সত্যিকারের দিন, একটা সত্যিকারের ধর্ম এইরকমই হয়। ধনী আর অভিজাত লোকের আগে দুর্বল আর গরিব লোক এই ধর্ম গ্রহণ করে। এই ধর্মের অনুসারীদের সংখ্যা কমে না, বরং বাড়ে। আর এরকম সত্যিকারের ধর্ম কেউ ত্যাগ করে না। তাহলে আবু সুফিয়ান বলছেন যে 6ষ্ঠ হিজরিতে তিনি যখন অমুসলিম ছিলেন সেই সময়ে তিনি কোনো মুরতাদের কথা শোনেননি। ইসলাম গ্রহণ করার পরে ত্যাগ করেছে এরকম কারো কথা তিনি শোনেননি। আর এখানে ইবনে হিশাম বলছেন যে আল ইসরা ওয়াল মিরাজের ঘটনাটা শুনে কিছু মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করেছিল। এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন, তবে বেশিরভাগ আলেম এরকম মতামত দিয়ে থাকেন যে যেহেতু ইবনে হিশামের এই বর্ণনাতে কোনো চেইন অব ন্যারেশন নাই, কোনো ইসনাদ নাই, তা এটাকে গ্রহণ করারও কোনো কারণ নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন সময়ে কোনো মুসলিম মুরতাদ হয়ে গেছে এরকম কথা কেউ কখনো শোনেননি। যা হোক, এই সময় আবু বকরের কাছে এই খবরটা মানে ইসরার ঘটনাটার কথা পৌঁছায়। আর তাবারিনীতে এই বর্ণনা রয়েছে, আর এছাড়াও বেশ কিছু সিরাতে এই ঘটনাটার কথা উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নিজের মুখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই ঘটনাটা জানাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠেছেন তখন তিনি মসজিদুল হারামে, আর আবু বকর তার নিজের বাসায়। কুরাইশদের একজন আবু বকরের বাসায় এসে তাকে বলল, আপনি কি জানেন আপনার সঙ্গী এইমাত্র কি বলেছেন? আবু বকর জিজ্ঞাসা করলেন, কি বলেছেন? সেই লোক বলল, আপনার সঙ্গী বলেছেন যে তিনি নাকি এখান থেকে জেরুজালেমে গিয়েছেন, সেখানে যেতে সময় লাগে 1 মাস, তারপর সেখান থেকে ফিরে এসেছেন, সেখানেও সময় লাগে 1 মাস, আর এর পুরোটাই নাকি তিনি করেছেন মাত্র 1 রাতে।
আবু বকর তখন যে উত্তরটা দিয়েছিলেন সেটা থেকেই বোঝা যায় যে তিনি কতটা বুদ্ধিমান ছিলেন। আবু বকর কিন্তু বলেননি যে হ্যাঁ তিনি এটা করেছেন। আবু বকর বললেন, তিনি যদি বলে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা সত্যি। কারণ এরকমও তো হতে পারত যে যে লোকটা খবরটা দিচ্ছে সে নিজেই মিথ্যা বলছে। তাই আবু বকর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম বলে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি সত্যি কথা বলছেন। তখন সেই লোকটা বলল, আতুসাদ্দিকুহু, আপনি কি বিশ্বাস করছেন? আতুসাদ্দিকুহু ফি মিসলি হাযা, আপনি কি তার এরকম কথাটাকে বিশ্বাস করছেন? তখন আবু বকর বললেন, উসাদ্দিকুহু ফি মা হু আজাবু মিন যালিক, এর চাইতে আশ্চর্যজনক ব্যাপারেও ওনার কথাকে আমি বিশ্বাস করি। তিনি দাবি করেছেন যে ৭ আসমানের উপর থেকে তার উপর ওহী নাজিল হয়েছে একেবারে চোখের পলকে। কোনটা বেশি আশ্চর্যজনক, এক রাতে জেরুসালেম থেকে ফিরে আসা, নাকি আল্লাহ তার সাথে যোগাযোগ করছেন একেবারে চোখের পলকে, সেইটা? আর এ কারণেই ফাযালিকা সুম্মি আবু বকর আস-সিদ্দিক, এ কারণেই তাকে বলা হতো আস-সিদ্দিক। এ সময় থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর টাইটেল, লাকাব হলো আস-সিদ্দিক। আপনাদের আগেই বলেছিলাম যে আল ইসরার কথা উল্লেখ করেছেন আল্লাহ একটি সূরাতে, আর মিরাজের কথা উল্লেখ করেছেন আরেকটা সূরাতে। ইসরার কথা উল্লেখ করা হয়েছে সূরা ইসরাতে, অন্যদিকে মিরাজের কথা, মিরাজের কিছু ডিটেল বর্ণনা সেটা উল্লেখ করা হয়েছে সূরা নাজমে। আর এটা বেশ ইন্টারেস্টিং যে সূরা ইসরা শুরু হয়েছে ইসরার এই ভ্রমণটা দিয়ে। শুধুমাত্র প্রথম আয়াতটাতেই ইসরা নিয়ে কথা বলা হয়েছে। এর পরের আয়াতগুলিতে সেখানে বলা হয়েছে বনী ইসরায়েলের কথা, ইহুদিদের কথা, আর ইহুদিদের সীমা লঙ্ঘনের কথা। এটা আসলেই বেশ অবাক করা একটা জিনিস। প্রথম আয়াতে বলা হয়েছে ইসরার ভ্রমণের কথা, আর এর পরের আয়াতগুলো চলে গেল বনী ইসরায়েলের প্রসঙ্গে, সেখান থেকে বাইতুল মাকদিসের পবিত্রতা প্রসঙ্গে। তারপরে বলা হয়েছে যে সময় শেষ হয়ে গেলে বাইতুল মাকদিসের বেলায় কি ঘটবে। ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি লায়াসুউ উজুহাকুম ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররাতিন ওয়ালিয়াতাব্বারু মা আলাউ তাদবীরা। তারপর যখন পরবর্তী নির্ধারিত সময় আসলো, আমি আমার বান্দাদেরকে পাঠালাম তোমাদের মুখমণ্ডল কালিমালিপ্ত করার জন্য। প্রথমবার যেভাবে মসজিদে প্রবেশ করেছিল আবার সেভাবেই তাতে প্রবেশ করার জন্য, এবং তারা যা অধিকার করেছিল তা সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য। কিছু আলেম এই আয়াতটার ব্যাপারে এরকম মতামত দেন যে এই ঘটনাটা আমাদের এই বর্তমান সময়েই ঘটবে। সূরা ইসরার ৪ নম্বর আয়াতে আল্লাহ যে দুইটা বিপর্যয়ের কথা বলেছেন তার মধ্যে দ্বিতীয় বিপর্যয়টা যে এখনও ঘটেনি এরকম মতই পোষণ করেন কিছু আলেম। তবে এই ব্যাপারে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। অন্যদিকে সূরা নাজমে বর্ণনা করা হয়েছে মিরাজের ঘটনা। আল ইসরা ওয়াল মিরাজের প্রসঙ্গে দুইটা থিওলজিক্যাল প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার প্রভুকে দেখেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ জাল্লা জালালুহুকে দেখেছিলেন? এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন সাহাবারা যেভাবে বর্ণনা করেছেন তাতে মনে হতে পারে যে তাদের মধ্যে সামান্য মতপার্থক্য রয়েছে। এরকম একটা বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে দেখেছেন, ওয়ালাকাদ রাআহু। অন্যদিকে সহিহ বুখারীর একটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযযাব। যদি কেউ বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে দেখেছেন, তাহলে সে খুব বড় একটা মিথ্যা কথা বলছে। এটা আল্লাহর বিরুদ্ধে খুব বড় একটা মিথ্যা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা তুদরিকুহুল আবসার, চোখের দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথাটা বললেন তখন মাসরুক, যিনি ছিলেন সাহাবাদের একজন ছাত্র, তিনি সেখানে বসেছিলেন। মাসরুক সেখানে পর্দার আরেক পাশে ছিলেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনো জনসমক্ষে আসতেন না। তিনি সবসময় পর্দা অথবা হিজাবের আড়ালে থাকতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীদের প্রসঙ্গে মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআ ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা তার পতিদের কাছে কিছু চাইলে হিজাবের আড়াল থেকে চাইবে, পর্দার আড়াল থেকে চাইবে। এটা সেই হিজাব না যেটা শরীরের উপরে সাধারণ মহিলারা পরিধান করে, বরং এটা হলো সেই হিজাব যেটা মহিলাদেরকে শারীরিকভাবে পুরুষদের থেকে আলাদা করে রাখে, মানে পুরুষদের এবং মহিলাদের মাঝে একটা পর্দা। তাহলে রেগুলার যে হিজাব সেটার ব্যাপারে আমরা সবাই কিছুটা জানি, তবে এই হিজাব হচ্ছে সেই লেভেলের যেখানে কেউ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ উম্মুল মুমিনিনের শারীরিক কাঠামো দেখতে না পারে। তারা থাকবেন পুরোপুরি পর্দার আড়ালে। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বাইরে যেতেন তখন তার উটের আসনের চারপাশে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হতো। এটাকে বলা হয় হাউদাজ। এই হাদিসের বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন কথা বলছেন
তখনও তিনি রয়েছেন একটা পর্দার আড়ালে। মাসরুক রয়েছেন পর্দার আরেক পাশে, আর তিনি তখন দেয়ালে হেলান দিয়ে বসেছিলেন। মাসরুক বর্ণনা করছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথাটা বলছেন, তখন আমি উঠে দাঁড়ালাম, মানে আমি সামনে এগিয়ে গেলাম এবং আমি বললাম, ইয়া উম্মা, মানে হে আমার মা, আমাকে একটা প্রশ্ন করার সুযোগ দিন, আর দয়া করে আমার উপরে রাগ করবেন না। মাসরুক বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআনে বলেননি, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন? তিনি তো তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছেন। এছাড়াও তিনি বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজরাতাল উখরা, আর অবশ্যই তিনি তাকে আরেকবার দেখেছিলেন। এভাবে মাসরুক কোরআনের 2টা আয়াতের উদ্ধৃতি দিলেন, যেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন একেবারে সর্বোচ্চ অবস্থানে। এছাড়াও আল্লাহ বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তাদের মধ্যে 2 ধনুকের ব্যবধান রইল অথবা আরও কম। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, সুবহানাল্লাহ, তুমি যা বললে সেটা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখানে যেটা বলছেন সেটার মানে হচ্ছে, তুমি যখন এভাবে বললে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এটা শুনে আমার অন্তর কেঁপে উঠল। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কুরআনের এই 2টা আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রথম জিজ্ঞাসা করেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে ওটা ছিলেন জিবরিল। আয়াত 2টাতে জিবরিলের কথা বলা হয়েছে, ওয়ালাকাদ রাআহু নাজরাতাল উখরা ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াতগুলিতে যার কথা বলা হয়েছে তিনি হলেন জিবরিল, এখানে আল্লাহর কথা বলা হয়নি। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাসরুককে জিজ্ঞাসা করলেন, তুমি কি শোনোনি আল্লাহ কোরআনে বলেছেন, লা তুদরিকহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, চোখের দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না, আর সকল চোখের দৃষ্টি তিনি আয়ত্ত করেন। খুব সুন্দর একটা আয়াত। চোখের দৃষ্টি তাকে দেখতে পারে না, তবে তিনি জানেন সকল চোখের দৃষ্টি কি দেখছে, সকল চোখের দৃষ্টি তিনি আয়ত্ত করেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তুমি কি কোরআনে পড়নি আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলা। আল্লাহ কোরআনে বলছেন, কোনো মানুষের এমন কোনো মর্যাদা নেই বা মানুষের দ্বারা শোভা পায় না বা মানুষের দ্বারা সম্ভব না যে আল্লাহ তার সাথে কথা বলবেন, কোনো রকম ওহির মাধ্যম ছাড়া অথবা কোনো পর্দার আড়াল ছাড়া অথবা কোনো ফেরেশতার যোগাযোগ ছাড়া। আল্লাহ এখানে 3টা মাধ্যমের কথা বলেছেন, হয় আমি সরাসরি তার অন্তরে কোনো ওহী প্রেরণ করব, অথবা যে কোনো পর্দার আড়াল থেকে কথা বলবো, অথবা একজন ফেরেশতা তার কাছে গিয়ে কথা বলবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম সম্পর্কে খুব ভালো করেই জানতেন। তিনি কোরআনের যে কোনো জায়গা থেকে উদ্ধৃতি দিতে পারতেন। মাসরুক কোরআনের আয়াত দিয়েই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছিলেন, দেখেন কোরআনেই কি স্পষ্ট করেই বলছে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, আমি এই ব্যাপারটা নিয়ে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছি। আমি খুব ভালো করেই জানি এই আয়াত 2টাতে কার কথা বলা হয়েছে। এখানে জিবরিলের কথা বলা হয়েছে, আল্লাহর কথা বলা হয়নি। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দেখেছেন তিনি কোনোভাবেই আল্লাহ হতে পারেন না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা তুদরিকুহুল আবসার, চোখের দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না। এছাড়াও আল্লাহ বলেছেন, কোনো মানুষ আল্লাহর সাথে কথা বলতে পারে না পর্দার আড়াল ছাড়া। আর এই কথাটা একেবারে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে সহিহ মুসলিমের একটি হাদিসে। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল রাআইতা রাব্বুক, হে রাসূলুল্লাহ, আপনি কি আপনার প্রভুকে দেখেছিলেন? এর চাইতে সরাসরি করে আর বলা যায় না, আপনি কি আপনার প্রভুকে দেখেছিলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, তাকে আমি কিভাবে দেখব? সেখানে তো ছিল আলো, তাকে আমি দেখব কিভাবে? আর এই প্রসঙ্গে আলেমরা বলেন সেটা ছিল আল্লাহর হিজাবের আলো, কারণ সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আছে, হিজাবুহুন নূর, তিনি নূরের পর্দায় আচ্ছাদিত, আল্লাহর নূরের হিজাব আছে। লাউ কাশাফাহু লা আহরাকাত সুবুহাতু ওয়াজহিহি মা ইনতাহা ইলাইহি বাসারুহু মিন খলকি। আল্লাহ যদি এই পর্দা উন্মোচন করতেন তাহলে সেখান থেকে যে আলোর ছটা আসতো, সুবুহাতু ওয়াজহিহি, সুবুহাতু মানে আলোর ছটা, যেমন ধরুন সুবুহাতু আশ-শামস, সূর্যের আলোর ছটা। আল্লাহ যদি এই আবরণ খুলে ফেলতেন তাহলে তার আলোর ছটায় দৃশ্যমান সব কিছু ধ্বংস হয়ে যেত। তার মানে এই সৃষ্টি জগতের সব কিছু, কারণ আল্লাহ সব কিছুই দেখেন। এছাড়াও আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আলেমরা এই আয়াতটার ব্যাখ্যা এভাবে দেন যে আল্লাহ হলেন নূর, তার পথ নির্দেশনা নূর,
আল্লাহ এই নূর সৃষ্টি করেছেন। আমরা স্বীকার করি যে আল্লাহ হলেন নূর। তিনি কিভাবে নূর সেটা আমরা চিন্তা করি না, আমাদের এটা চিন্তা করার উচিতও নয়। একইভাবে আমরা স্বীকার করি যে আল্লাহ জীবিত, কিন্তু আমরা চিন্তা করি না সেটা কিভাবে। আল্লাহ সব কিছু শুনতে পাচ্ছেন, কিন্তু আমরা চিন্তা করি না কিভাবে শুনতে পাচ্ছেন। আল্লাহ সব কিছু দেখতে পান, কিন্তু আমরা চিন্তা করি না যে তিনি কিভাবে দেখতে পান। আল্লাহর যতগুলো নাম আছে, যতগুলো গুণ আছে, আমরা তার সবগুলোই স্বীকার করি, কিন্তু আমরা চিন্তা করি না সেটা কিভাবে। চিন্তা করাটাও উচিত না, এটা আমাদের কাজের মধ্যে পড়ে না। তাহলে আল্লাহ বলছেন তিনি হলেন নূর, আর এই নূর এতটাই শক্তিশালী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আবরণ তুলে ফেললে সেই নূরের ছটায় সৃষ্টিজগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর সেটার প্রমাণ কোরআনেই আছে। মুসা আলাইহিস সালামের সেই গল্পটাতে মুসা আলাইহিস সালাম বলছেন, কলা রব্বি আরানি আনজুরু ইলাইক, হে আমার প্রভু আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। কলা লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবালি ফাইনিস্তাকাররা মাকানাহ ফাসাউফা তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও, সেটা যদি নিজের জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। তারপরে ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, তখন তার প্রভু পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন। আল্লাহ যখন পাহাড়ের উপর থেকে তার নূরের সেই পর্দাটা তুলে দিলেন, তখন সেই পাহাড় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ তার নূরের পর্দা তুলে দিলে ঠিক এইরকমই হবে। এই বিশ্বজগতের কোনো সৃষ্টি সেই নূরের ছটার সামনে টিকে থাকতে পারবে না। সেজন্যই আল্লাহ বলেছেন লা তুদরিকুহুল আবসার, চোখের দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আয়ত্ত করতে পারে না। তাহলে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে নিজের সৃষ্টিকে তার মহিমা থেকে রক্ষা করার জন্য আল্লাহ একটা পর্দা ধারণ করেছেন। আমাদের এই দুনিয়াতে পর্দা মানে সেখানে অন্ধকার থাকবে, তবে আল্লাহ আযজা ওয়া জালের ক্ষেত্রে এই পর্দা হয়ে যায় এক ধরনের সৃষ্ট আলো। আল্লাহর এই পর্দাই হচ্ছে আলো। সেজন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞাসা করছেন আপনি কি আপনার প্রভুকে দেখেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখানে ছিল আলো, তাকে আমি কিভাবে দেখব। আর এই যে আলো, এই যে নূর, এটা হচ্ছে আল্লাহর হিজাবের নূর। এটা থেকে আরও একটা কথা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গায় গিয়েছিলেন যেখানে আর কেউ যেতে পারে না, কারণ তিনি আল্লাহর হিজাবের আলো দেখেছিলেন। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে পরকালের দুনিয়ায়, আখিরাতের দুনিয়ায় আমরা আল্লাহকে দেখব কিভাবে। এটার উত্তরে বলা যায় যে আখিরাতের দুনিয়াটা এখনকার এই দুনিয়ার মতো না যে সেখানে আমাদের এই ফিজিক্যাল বডি থাকবে, এই ধরনের শরীর থাকবে। সেটা একটা আলাদা দুনিয়া। সেই দুনিয়ায় আমাদের যে পুনরুত্থান হবে সেটা হবে একেবারে পারফেক্ট, নিখুঁত। আর সেই পুনরুত্থান হবে অনন্তকালের জন্য। সেই দুনিয়ায় আমাদের শরীর এই দুনিয়ার রক্ত মাংসের মতো হবে না, সেখানে আমাদের অস্তিত্ব হবে অন্যরকম একটা অস্তিত্ব। সেটা কেমন হবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। আর সেই অস্তিত্বে, একমাত্র সেই অস্তিত্বেই আমরা দেখতে পাবো আল্লাহ জাল্লা জালালুহুকে। সেটা বাদে এই দুনিয়ায় আল্লাহকে দেখা একেবারেই অসম্ভব। এই দুনিয়ার কোনো সৃষ্ট আল্লাহকে কখনো দেখেনি, দেখতে পাবে না। সেই জন্য আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এটা হতে পারে তার দিক থেকে একটা ভুল। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার চাইতে বেশি জ্ঞানী, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সরাসরি জিজ্ঞাসা করেছিলেন। অথবা ব্যাপারটা এমনও হতে পারে যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথাটা অন্যভাবে বলেছিলেন। এরকম একটা হাদিস আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তর দিয়ে আল্লাহকে দেখেছেন, রাআহু বিকলবিহি। এখানে বর্ণনাটা একটু অন্যরকম। এখানে বলা হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে দেখেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস যদি এরকম বলে থাকেন তাহলে সেটা কোরআনের কথার সাথে অসঙ্গতিপূর্ণ হয় না, কারণ কোরআনে তো বলা আছে যে আল্লাহকে কেউ চোখ দিয়ে দেখতে পারে না। আরেকটা থিওলজিক্যাল প্রশ্ন, যেটা নিয়ে অনেক আগে আলেমরা আলোচনা করতেন, আর এখনকার সময় ওই প্রশ্নটা আবার নতুন করে আলোচনায় এসেছে। প্রশ্নটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শারীরিকভাবে আল ইসরা ওয়াল মিরাজের ভ্রমণে গিয়েছিলেন, নাকি সেটা ছিল তার স্বপ্ন। আগেকার দিনে আলেমরা যে ব্যাপারটাকে এভাবে ব্যাখ্যা করতেন, এর কারণ হচ্ছে তাবিউনরা যারা ছিলেন সাহাবাদের ছাত্র, তাদের মধ্যে কেউ কেউ এরকম বর্ণনা দিয়েছেন যে আল ইসরা ওয়াল মিরাজ ছিল একটা স্বপ্ন। তাদের এই মতামতের ভিত্তি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা, যেখানে তিনি বলছেন আমি ঘুম থেকে উঠলাম মক্কায়, অথবা আমি ঘুম থেকে উঠলাম কাবার সামনে। এই কথার উপর ভিত্তি করেই তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেছেন, তার মানে এটা নিশ্চয়ই একটা স্বপ্ন ছিল। তবে এরকম মতামত যারা দিয়েছেন তাদের সংখ্যা খুবই কম, একজন বা দুইজন। আর এটা একেবারেই পরিষ্কার যে তারা শুধুমাত্র একটা কথার উপর ভিত্তি করে পুরো ঘটনাটার একটা ভুল ব্যাখ্যা দিয়েছেন। আর সত্যি কথা বলতে
ইসলামের মধ্যযুগ থেকে শুরু করে প্রাক আধুনিক যুগ পর্যন্ত মাঝখানের এই 1200 বছর ধরে পুরো মুসলিম উম্মাহ সর্বসম্মতভাবে একমত ছিল যে আল ইসরা ওয়াল মিরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্ত মাংসের শরীর এবং তার রূহ দুইটা নিয়েই ভ্রমণ করেছিলেন। সবাই একমত ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে থাকা অবস্থায় ভ্রমণ করেছিলেন, স্বপ্নের মধ্যে না। আর এটার পক্ষে অনেকগুলো প্রমাণের কথা বলা যায়। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পুরো ঘটনাটা স্বপ্নেই দেখে থাকেন, তাহলে এক রাতের মধ্যে মক্কা থেকে জেরুজালেম গিয়ে আবার ফিরে আসা, এটার মধ্যে অলৌকিকত্বের কি আছে, মিরাকলের কি আছে? স্বপ্নের মধ্যে তো যে কেউ যে কোনোখানে গিয়ে আবার ফিরে আসতে পারে, চাঁদে গিয়েও ফিরে আসা যায়, সেখানে তো অবাক হওয়ার কিছু নাই। এছাড়াও এটা যদি স্বপ্নই হয়ে থাকে, তাহলে পরের দিন কুরাইশদের এটা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন হবেন কেন? তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রাণীর পিঠে সাওয়ার হয়েছিলেন, যার নাম বুরাক, যেটা তাকে জেরুজালেম নিয়ে গিয়েছিল। স্বপ্নের মধ্যে এরকম কারো পিঠে সাওয়ার হওয়ার প্রয়োজন নাই, চোখের পলকে আরেকটা দেশে চলে যেতে পারতেন। আরও একটা প্রমাণ হচ্ছে, ফিরে আসার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিপাসা লেগেছিল। তিনি একটা কাফেলায় রাখা পাত্র থেকে পানি খেয়েছিলেন, আর তিনি যে পানি খেয়েছিলেন এটা থেকেই বোঝা যায় যে তিনি জেগেছিলেন। এটা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রমণটা করেছিলেন জেগে থাকা অবস্থায়। তার শরীর ও আত্মা দুইটাই একসাথে এই ভ্রমণটা করেছিল। আর আমাদের এখনকার সময়ে কিছু মানুষ আছেন যারা প্রগতিশীল, যারা আধুনিকতাবাদী। তারা যে কোনো অলৌকিক ঘটনাকেই একটু তুচ্ছ করে দেখার চেষ্টা করেন। তারা কোনো অলৌকিক জিনিস পছন্দ করেন না, কারণ সেগুলো তাদের মতে ঠিক বৈজ্ঞানিক নয়, সায়েন্টিফিক নয়। সেজন্য কোরআনে যেসব অলৌকিক ঘটনার বর্ণনা দেওয়া আছে, যেমন মুসা আলাইহিস সালামের লোহিত সাগর পাড়ি দেওয়া অথবা আল ইসরা ওয়াল মিরাজের ঘটনা, তারা এগুলোকে নতুনভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। কারণ আমরা যে অলৌকিক ঘটনায় বিশ্বাস করি, এটা তাদের কাছে বিব্রতকর মনে হয়। এখনকার দিনে এরকম কিছু মানুষ আছেন। আর কিছু আধুনিক সিরাতের বইও আছে যেখানে বলার চেষ্টা করা হয়েছে যে আল ইসরা ওয়াল মিরাজের পুরো ঘটনাটাই ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে। তবে এভাবে ব্যাখ্যা দেওয়াটা একেবারেই অর্থহীন, কারণ এই ঘটনাটা যদি স্বপ্নই হয়ে থাকে, তাহলে সেখানে অলৌকিক কোনো কিছুই তো থাকলো না। স্বপ্নের মধ্যে আমরা নিজেরাও তো অনেক কিছুই করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ও আত্মা দুইটাই এই ভ্রমণে গিয়েছিল। এটাই হচ্ছে আল ইসরা ওয়াল মিরাজের প্রধান অলৌকিক ঘটনা। একটু খেয়াল করলে দেখবেন যে আল ইসরা ওয়াল মিরাজের ঘটনাটা বর্ণনা করা হয়েছে কোরআনে আর মুতওয়াতির হাদিসে। মুতওয়াতির মানে অনেক বেশি সংখ্যক সাহাবা এই হাদিসের বর্ণনা করেছেন। এটা নিয়ে শুধুমাত্র একটা বা দুইটা বর্ণনা নেই, অনেকগুলো বর্ণনা রয়েছে। আল ইসরা ওয়াল মিরাজের ঘটনাটা নিয়ে 40 থেকে 50টা হাদিসে বর্ণনা করা হয়েছে। আর সেজন্য যদি কেউ এই ঘটনাটাকে অস্বীকার করে, সে আসলে কুরআন আর সহিহ হাদিসকেই অস্বীকার করছে। কোনো মুসলিম এটা করতে পারে না। কোরআনের আয়াত আমাদের বলছে যে এই ঘটনাটা ঘটেছে। এখন আল ইসরা ওয়াল মিরাজের ঘটনাটা থেকে আমরা বেশ কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। একেবারে প্রথম যে শিক্ষাটা, সেটা হচ্ছে এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কতটা উপরে। এছাড়াও সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একের পর এক বেশ কিছু দুঃখজনক ঘটনা ঘটে যাচ্ছিল। এত দুঃখ আর কষ্টের পরে আল ইসরা ওয়াল মিরাজের ঘটনাটা ছিল আল্লাহর তরফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ধরনের সান্ত্বনা, অন্তরের প্রশান্তি। ছোট একটা উদাহরণ দিয়ে আপনাদের এটা একটু ব্যাখ্যা করি। মুসা আলাইহিস সালাম সিনাই পর্বতের উপরে, তুরে সিনাইয়ের উপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এই ঘটনাটা হলো আল ইসরা ওয়াল মিরাজের ঘটনার খুব ছোট একটা ভার্সন। সেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। তারপরে মুসা আলাইহিস সালামকে বলেছেন ফিরআউনের কাছে গিয়ে ধর্ম প্রচার করতে। এছাড়াও আল্লাহ তাকে বলেছেন, তোমাকে আমি বেশ কিছু অলৌকিক নিদর্শন দিচ্ছি। নিদর্শনগুলো কি? আল্লাহ সেই নিদর্শনগুলির কথাও সেখানে বলেছেন। তোমার হাতের লাঠিটা মাটিতে ফেলে দাও, সেটা একটা সাপ হয়ে যাবে। তোমার হাত তোমার বগলে রেখে বের করে আনো। তোমার হাত বের হয়ে আসবে শুভ্র আর উজ্জ্বল অবস্থায়। মুসা আলাইহিস সালাম যখন এই নিদর্শনগুলি পেলেন, তখন সেগুলো দেখছে কে? মুসা আলাইহিস সালাম নিজে ছাড়া আর কেউ দেখছে না। এই অলৌকিক নিদর্শনগুলি ঘটার কারণটা কি? কারণটা হচ্ছে যাতে করে মুসা আলাইহিস সালাম মানসিকভাবে উৎসাহিত হন, তার মনোবল আরও মজবুত হয়, যাতে করে তার বিশ্বাস আরও দৃঢ় হয় যে আমি জানি এটাই সত্যি। মাঝে মধ্যে নবী রাসূলদেরও মানসিক উৎসাহের প্রয়োজন হয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, বালা ওয়ালা কিল্লি ইয়াতমা ইন্না কলবি, আমার অন্তরকে প্রশান্ত করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আমি জানি হে আল্লাহ যে আপনি মৃতদের জীবিত করেন, কিন্তু আমি এটা একটু দেখতে চাই, যাতে করে আমার অন্তর প্রশান্ত হয়, হৃদয় আশ্বস্ত হয়। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামও চেয়েছিলেন লিয়াতমা ইন্না কলবি, অন্তরের প্রশান্তি। সেরকম মুসার জন্য এই অলৌকিক নিদর্শনগুলো ছিল তার লিয়াতমা ইন্না কলবি।
আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লিয়াতমা ইন্না কলবি ছিল অলৌকিক নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিদর্শনটি, আর তা হলো আল ইসরা ওয়াল মিরাজ। এই নিদর্শনের মাধ্যমে আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি যেটা প্রচার করছেন তার পুরোটাই সত্যি, সব কিছুই সত্যি। আপনার প্রভু আপনার সাথে যোগাযোগ করছেন, এটা সত্যি। জান্নাত সত্যি, জাহান্নামও সত্যি, ফেরেশতারাও সত্যি। আপনি যা দেখছেন মিন আয়াতি রব্বিহিল কুবরা, প্রতিপালকের অলৌকিক নিদর্শনাবলী। আল্লাহ সেই কথাই বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি তাকে আমার বিস্ময়কর নিদর্শন দেখাতে পারি। লাকাদ রাআ মিন আয়াতি রব্বিহিল কুবরা, নিশ্চয়ই তিনি তার প্রতিপালকের অলৌকিক নিদর্শনাবলী দেখেছিলেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, এই যে অলৌকিক নিদর্শনগুলি, এর পুরোটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা ব্যক্তিগত উপহার, একটা পার্সোনাল গিফট। আল ইসরা ওয়াল মিরাজের ঘটনাতে আমাদের মুসলিমদের আলাদা করে কোনো বেনিফিট নাই। আমরা শুধু বিশ্বাস করি যে এই ঘটনাটা আসলেই ঘটেছে। এটা কিন্তু মুসলিম উম্মার জন্য কোনো গিফট না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা গিফট, আর সেটা সরাসরি আল্লাহর তরফ থেকে। সাধারণত অলৌকিক নিদর্শনগুলি দিয়ে অবিশ্বাসীদের সামনে নবী রাসূলদের সত্যতা প্রমাণ করা হয়। তবে মাঝে মধ্যে আল্লাহ এই অলৌকিক নিদর্শন পাঠান নবী রাসূলদের নিজেদের জন্যই, এটা তাদেরকে বিশ্বাসের জন্য না। ওয়ালাকিন লিয়াতমা ইন্না কলবি, তাদের মনকে প্রশান্ত করার জন্য, হৃদয়কে আশ্বস্ত করার জন্য। তাই আল ইসরা ওয়াল মিরাজের অলৌকিক ঘটনাটা আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা পার্সোনাল গিফট, যেরকম গিফট আর কোনো নবী রাসূল কখনো পাননি। এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, এই অলৌকিক নিদর্শন আর এই গিফট, এটা এমন একটা সময় এসেছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে খুবই কষ্টের মধ্যে রয়েছেন, দুঃখের মধ্যে রয়েছেন। আর এটা ছিল একেবারেই অপ্রত্যাশিত, এমন একটা ঘটনা যে ঘটবে তার কোনো রকম ইঙ্গিত ছিল না। এই দুইটা কারণেই এটা একটা অসাধারণ নিদর্শন, একটা অসাধারণ উপহার। আমাদের নিজেদের কথাই ধরুন, মনে করুন আপনার মন খুব খারাপ, তখন আপনার বন্ধু কোনো উপহার নিয়ে একটা সারপ্রাইজ দিল, এটাতেই আপনার মন খুব ভালো হয়ে যাবে। প্ল্যান করে উপহার দেওয়া, যেটার কথা আপনি জানেন, সেটার চাইতে এই সারপ্রাইজ গিফট আপনার মনকে আরও বেশি চাঙ্গা করে তুলবে। সেরকম আল ইসরা ওয়াল মিরাজের গিফটটা এসেছে একেবারে অপ্রত্যাশিতভাবে। তার কিছুদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, তয়েফের লোকজন তাকে প্রত্যাখ্যান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবল তখন একেবারেই ভেঙে পড়েছে। এইরকম সময়ে আল্লাহ তাকে যে উপহার দিয়েছেন সেটা হচ্ছে সবচাইতে সেরা উপহার, আল ইসরা ওয়াল মিরাজের উপহার। আর এটা আমাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, সুতরাং কষ্টের পরেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি। আল্লাহ বলছেন প্রত্যেকটা কষ্টের পরেই রয়েছে স্বস্তি, আর কষ্ট যত বেশি হবে তারপরে স্বস্তিও ততটাই বেশি হবে। আর বোঝা যত বেশি ভারী হবে শেষে গিয়ে উপহার ততটাই বেশি হবে। এই ঘটনাটাই আমাদের পরিষ্কারভাবে তা দেখিয়ে দিচ্ছে যে আল্লাহ আমাদের যত কঠিন পরীক্ষার মধ্যেই ফেলুন না কেন, আমরা যদি মজবুত মনোবল নিয়ে, বিশ্বাস নিয়ে আল্লাহর পথেই থাকি, তাহলে আমরা আল্লাহর তরফ থেকে যেটা পাবো সেটা হবে সেই কষ্ট বা বিপদের সমানুপাতিক, অথবা তার চাইতেও বেশি। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দুঃখ আর কষ্টের মধ্যে দিয়ে গেছেন যে আল্লাহর তরফ থেকে এরকম স্পেশাল একটা গিফট তিনি পেয়েছেন। এখান থেকে আমরা আরও একটা শিক্ষা নিতে পারি। এই প্রসঙ্গে বিখ্যাত মুফাসসির ইবনে কাসির বলেছেন, আল ইসরা ওয়াল মিরাজের ভ্রমণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অলৌকিক নিদর্শনগুলি দেখেছেন তার সামান্যতম ভগ্নাংশও যদি অন্য কোনো মানুষ দেখত তাহলে সে বদ্ধ উন্মাদ হয়ে যেত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রমণ থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়েছিলেন। এটা থেকেই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান কতটা মজবুত ছিল। আর আল্লাহ নিজেই বলেছেন, মা জাহাগাল বাসারু ওয়া মা তগা, তার চোখের দৃষ্টি এদিক সেদিক যায়নি, সীমা অতিক্রম করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিদর্শনাবলী সব কিছুই দেখেছেন। মা জাহাগাল বাসারু ওয়া মা তগা, লাকাদ রাআ মিন আয়াতি রব্বিহিল কুবরা, নিশ্চয়ই তিনি তার প্রতিপালকের অলৌকিক নিদর্শনাবলী দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি এদিক ওদিক যায়নি, সীমা অতিক্রম করেনি। আল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসের প্রশংসা করেছেন, ঈমানের প্রশংসা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন তার সামান্য অংশ যদি অন্য কেউ দেখত তাহলে সে পাগল হয়ে যেত। ইবনে কাসির বলেছেন এই কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রমণ থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়েছিলেন। তিনি একেবারেই শান্ত ছিলেন। এটা থেকেই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সাহসী ছিলেন। এছাড়াও সহিহ বুখারীর একটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়া লাদাহিকতুম কলিলা, আমি যা জানি সেটা যদি তোমরা জানতে তাহলে তোমরা এত বেশি হাসতে পারতে না, তোমরা অনেক বেশি কাঁদতে।
আমি যে জানি তোমরা যদি সেটা জানতে তাহলে তোমরা এত আনন্দে জীবনযাপন করতে পারতে না। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমরা তোমাদের স্ত্রীদের ত্যাগ করতে, ঘরবাড়ি ত্যাগ করে মাঠে চলে যেতে, মরুভূমিতে চলে যেতে। তার মানে তোমরা উন্মাদ হয়ে যেতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানেন সেটা যদি আমরা জানতাম তাহলে আমরা সেটা সহ্য করতে পারতাম না, উন্মাদ হয়ে যেতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থাতেই ছিলেন। এছাড়াও এই ঘটনা থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় দিক সম্পর্কে জানতে পারি। এই কথাটা আগেও আপনাদেরকে বলেছি। এই একটা ঘটনাতেই আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ, তার দুঃখ কষ্ট, তার ভয়, তার সাহস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরের দিন ঘুম থেকে উঠলেন তখন তিনি বেশ হাজিন, মানে বিষণ্ণ, মন খারাপ অবস্থায় ছিলেন। কারণ তিনি জানেন যে তার গোত্রের লোকজন তাকে প্রত্যাখ্যান করবে। তারপরেও তিনি তাদের সামনে কথাগুলো বলছেন। এটার মধ্যে দিয়েই বোঝা যায় তিনি কতটা সাহসী। এমনকি আবু জাহালের সামনেও তিনি কথাগুলো বলেছেন, কারণ আল্লাহ তাকে সেই রকমই নির্দেশ দিয়েছেন। এই ঘটনাটা আমাদের আরও একটা জিনিস দেখিয়ে দেয়, আর সেটা হচ্ছে ইসলামের যে বাণী, ইসলামের যে বার্তা, সেটাকে আমরা কখনো বিকৃত করব না। আপনারা দেখবেন যে ইসলামের বিভিন্ন জিনিস নিয়ে আমাদের মধ্যে অনেকেই কিছুটা বিব্রত বোধ করেন। আমরা তখন সেটাকে কিছুটা বদলে নিয়ে, কিছুটা মডিফাই করে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করি, কিন্তু এটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে ইসলামের বাণী প্রচার করা, সেটাকে মডিফাই করা আমাদের কাজ না। মানুষ যদি সেটা পছন্দ না করে তাহলে সেটা আমাদের দোষ না। আমরা হলাম ইসলামের সেলসম্যান, আমাদের কাজ হচ্ছে শুধু প্রচার করা। মানুষ যদি পছন্দ না করে সেটা আমাদের সমস্যা না। আল্লাহ বলছেন, ফা ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনার কর্তব্য শুধু প্রচার করা, হিসাব গ্রহণ করা তো আমার দায়িত্ব। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কিছু বদলাননি বা বিকৃত করেননি। আল্লাহ তাকে যেটা বলতে নির্দেশ দিয়েছেন তিনি সেটাই বলেছেন। এখান থেকে আমরা আরও যে শিক্ষাটা নিতে পারি সেটা হচ্ছে ইসলামের সত্যতা প্রমাণের জন্য আমরা বিভিন্ন রকম এভিডেন্স দেখাতে পারি, সেই অনুমোদন আমাদের দেওয়া হয়েছে। কুরাইশরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেরুজালেমের বর্ণনা দিতে বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের বলেননি যে আমার কথা বিশ্বাস করো, আর কিছুর দরকার নেই। তার বদলে তিনি তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারেননি তখন তিনি নিজেই আতঙ্কিত বোধ করেছেন। আর আল্লাহ আযজা ওয়া জাল তখন পুরা জেরুজালেম তার সামনে দেখিয়ে দিয়েছেন, যাতে করে তিনি সব প্রশ্নের উত্তর দিতে পারেন। এখনকার সময়ে আমরা নিজেরাও এরকম ফিজিক্যাল এভিডেন্স বা বিভিন্ন রকম প্রমাণ দেখিয়ে ইসলামের সত্যতা প্রমাণ করতে পারি। এছাড়াও আল ইসরা ওয়াল মিরাজের এই ঘটনায় আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাঈল ও ইসহাক আলাইহিমুস সালামের প্রচারিত বাণী এবং তাদের মহান ঐতিহ্যের মধ্যে একটা কানেকশন দেখতে পাই। এখানে মসজিদুল হারাম দিয়ে বোঝানো হচ্ছে ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিমুস সালামকে, অন্যদিকে মসজিদুল আকসা দিয়ে বোঝানো হয়েছে ইসহাক আলাইহিস সালাম ও তার বংশধরদের। এই কানেকশনটা একেবারেই পরিষ্কার। এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মক্কাকে, কারণ এই ভ্রমণটা শুরু হয়েছে মক্কা থেকে, তারপরে শেষও হয়েছে মক্কাতে। আর এই ভ্রমণের সরাসরি কানেকশন রয়েছে বাইতুল মাকদিস বা জেরুজালেমের সাথে। এখানে বোঝানো হয়েছে যে মক্কা আর বাইতুল মাকদিস এই দুইটা আসলে একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়, দুই জায়গা থেকেই একই বাণী প্রচারিত হয়েছে। মসজিদুল হারাম ও মসজিদুল আকসা যে বারাকা এবং ফজিলতে পরিপূর্ণ সেটা আমরা বেশ স্পষ্টভাবেই বুঝতে পারি। সূরা ইসরায়ের প্রথম দিকের আয়াতগুলিতে দেখবেন সেখানে বলা হয়েছে যে বাইতুল মাকদিসের বরকতের কথা, ব্লেসিংসের কথা। এছাড়াও সেখানে বলা হয়েছে ইহুদিদের সাথে কি হয়েছিল আর কি হবে। তাছাড়া আমরা জানি যে সামনের দিনগুলোতে এরকম বেশ কিছু ঘটনা ঘটবে যেখানে বাইতুল মাকদিস থাকবে সেই ঘটনাগুলোর কেন্দ্রবিন্দুতে, একেবারে সেন্ট্রাল স্টেজ। আল ইসরা ওয়াল মিরাজে বাইতুল মাকদিসের গুরুত্ব আর সূরা ইসরাতে বাইতুল মাকদিসের উল্লেখ এগুলো সেই রকমই ইঙ্গিত দেয়। অবশ্য সূরা ইসরার 4 নম্বর আয়াতে আল্লাহ যে দুইটা বিপর্যয়ের কথা বলেছেন সেটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। যদিও এটা আমাদের আজকের সাবজেক্টের সাথে ঠিক প্রাসঙ্গিক নয়, তারপরেও জানিয়ে রাখি যে কিছু আলেম মনে করেন এই আয়াতের দ্বিতীয় বিপর্যয়টা এখনও আসেনি, এটা ভবিষ্যতে হবে। আবার অনেকে মনে করেন এটা অনেক আগেই ঘটে গেছে। আর আমরা এটাও জানি যে ভালো আর খারাপের মধ্যে শেষ যে লড়াইটা হবে, ঈসা আলাইহিস সালাম আর দাজ্জালের মধ্যে যে ফাইনাল ব্যাটল, শেষ যুদ্ধ, সেটা হবে এই বাইতুল মাকদিসেই। সেজন্য কিয়ামতের দিন পর্যন্ত এই বাইতুল মাকদিস একটা সেন্ট্রাল স্টেজ হয়েই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাইতুল মাকদিস ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখনও সেটা গুরুত্বপূর্ণ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মাকদিস মানে জেরুজালেম জয় করেছিলেন তখন খ্রিস্টানরা এই শহরটাকে একেবারে নোংরা করে রেখেছিল। খ্রিস্টানরা ছিল ইহুদি বিদ্বেষী, অ্যান্টিসেমেটিক, তারা ইহুদিদেরকে পছন্দ করতো না।
কারণ এই ইহুদিরা যীশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছিল, তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে তাদের প্রভু ও ঈশ্বর হিসেবে বিশ্বাস করে। তার মানে ইহুদিরা তাদের প্রভু ও ঈশ্বরকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সেজন্য তারা বাইতুল মাকদিসকে নোংরা আবর্জনার একটা শহর বানিয়ে ফেলেছিল। উমর রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেম জয় করলেন, তিনি আদেশ দিলেন যে শহরের সব নোংরা আবর্জনা সরিয়ে ফেলতে হবে। এখানেই ছিল সুলাইমানের মন্দির, টেম্পল অব সলোমন। সেই জায়গাতেই উমর রাদিয়াল্লাহু আনহু তৈরি করলেন একটা মসজিদ, যাতে করে জায়গাটা পবিত্র হয়, বিশুদ্ধ হয়। কারণ উমর রাদিয়াল্লাহু আনহু জানতেন বাইতুল মাকদিসের অবস্থান কতটা উপরে। খ্রিস্টানরা এটা জানতো না, তবে উমর রাদিয়াল্লাহু আনহু এই জায়গাটার গুরুত্ব সম্পর্কে জানতেন, আর সেজন্যই তিনি বাইতুল মাকদিসের হারিয়ে যাওয়া মর্যাদা ফিরিয়ে এনেছিলেন। এটা ইহুদিদের কাছে পবিত্র জায়গা, সেই কারণে তিনি এটা করেননি। এটা মুসলিমদের কাছে পবিত্র জায়গা, সেই জন্যেই করেছিলেন। এটা এমন একটা জায়গা যেটার প্রশংসা আল্লাহ আযওয়াজাল নিজেই করেছেন কোরআনে। তাহলে মক্কা ও জেরুজালেমের মধ্যে একেবারে পরিষ্কার একটা কানেকশন রয়েছে। একইভাবে কানেকশন রয়েছে ইসমাইল এবং ইসহাক আলাইহিমা আসসালামের ট্রেডিশনের মধ্যে, তাদের ঐতিহ্যের মধ্যে। এছাড়াও আরেকটা বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে অনেক আলেম বলে থাকেন এই ঘটনার পরেই এটা ঠিক হয়ে যায় যে আমাদের কিবলা পরিবর্তিত হবে। আল ইসরার ভ্রমণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেন মক্কা থেকে। সেখান থেকে তিনি গেলেন বাইতুল মাকদিসে, সেখানে সলাত আদায় করেছেন। তারপর তিনি আবার মক্কায় ফিরে এসেছেন, আর ফজরের সলাত তিনি আদায় করেছেন কাবাতে। এখানেই একটা ইঙ্গিত রয়েছে যে আমাদের যে কিবলা সেটা বাইতুল মাকদিস থেকে সরে গিয়ে কাবার দিকে চলে আসছে। আর এই ঘটনার মোটামুটি 1 বছর পরেই কিবলা পরিবর্তিত হয়ে গেল। অনেকে বলেন এই সময়টা 1.5 থেকে 2 বছর। তাই কথাটা এভাবে বলা যায় যে আল ইসরা ওয়াল মিরাজের পরে 1 থেকে 2 বছরের মধ্যে কিবলা পরিবর্তিত হয়ে যায়, সেটা বাইতুল মাকদিস থেকে চলে আসে কাবাতে। এছাড়াও আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে আল ইসরা ওয়াল মিরাজের ভ্রমণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে চড়েছিলেন। এটা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আমাদের এই দুনিয়া ছাড়াও অন্য দুনিয়া রয়েছে। আমাদের এই দুনিয়ায় যেসব প্রাণী রয়েছে, যেসব সৃষ্টি আছে, সেগুলো ছাড়াও অন্য সৃষ্টি রয়েছে। আমাদের কখনোই এইভাবে ভাবা উচিত নয় যে আমরা হলাম আল্লাহ তাআলার একমাত্র সৃষ্টি। আমরা ছাড়াও অনেক সৃষ্টি রয়েছে, অনেক প্রাণী রয়েছে। এই ব্যাপারে একমাত্র আল্লাহই জানেন। আর আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইখলুকু মা লা তা'লামুন। আল্লাহ এমন অনেক সৃষ্টি করেছেন যেগুলো সম্পর্কে তোমরা জানো না। বুরাকের ঘটনা থেকে আমরা আরও একটা শিক্ষা নিতে পারি। এখানে আমরা পরিষ্কারভাবেই দেখতে পাই যে আল্লাহ আমাদের চেষ্টা আর ফলাফলের মধ্যে একটা কানেকশন রেখেছেন। আমি একটু ব্যাখ্যা করে বলি। এই দুনিয়ায় আমরা কোনো কিছুই ফ্রিতে পাই না, এমনিই পাই না। আগে আমাদের চেষ্টা করতে হবে, সেই অনুযায়ী আমরা ফলাফল পাবো। কথাটাকে অন্যভাবে বললে, আপনি শুধু ঘরে বসে থেকে বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করি, আর সব কিছু হয়ে যাবে। দুনিয়াটা এরকম না। আপনি যদি কোনো উদ্দেশ্য পূরণ করতে চান, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে। আর আল্লাহ যদি আপনাকে কোনো অলৌকিক নিদর্শন দিয়ে রহমতও করেন, তারপরেও সেই অলৌকিক নিদর্শন পাওয়ার জন্য আপনার দিক থেকে কিছু চেষ্টা থাকতে হবে। আর সেজন্যই বাইতুল মাকদিসে যেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের পিঠে চড়তে হবে, লাগাম পরাতে হবে। তারপর বাইতুল মাকদিসে গিয়ে একটা খুঁটির সাথে বুরাককে বেঁধে রাখতে হবে। আর কোরআনে এরকম অনেক উদাহরণ আছে। মারিয়াম আলাইহা আসসালাম, আল্লাহ তাকে আসমান থেকে ফল পাঠিয়েছেন, আর সেই ফল, সেই খেজুর পাওয়া যাবে একটা গাছ থেকে। এখন মারিয়াম সেই খেজুর পাবেন কিভাবে? ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি। খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও। খেজুর আপনা আপনি নিচে পড়বে না, সেটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। হতে পারে সেই চেষ্টা খুবই সামান্য, তবে আল্লাহ আপনার প্রচেষ্টা আর ফলাফল এই দুইটার মধ্যে একটা কানেকশন রেখে দিয়েছেন। আল্লাহর যে অলৌকিক নিদর্শন, সেগুলোর জন্যেও চেষ্টা করতে হয়। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যে সাধারণ কাজকর্ম, সেখানেও তো চেষ্টা থাকতেই হবে। আল্লাহ কখনোই এমনিতে কিছু দেন না, আপনার দিক থেকে চেষ্টা থাকতে হবে। টাকা পয়সা চান, আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে টাকা পয়সা দেবেন। কোনো অসুখ থেকে সুস্থ হতে চান, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, ঔষধ কিনতে হবে, আল্লাহ আপনাকে সুস্থতা দেবেন। আপনি যেটাই চান সেটা পেতে গেলে আল্লাহ কিছু পথ তৈরি করে রেখেছেন। এমনকি অলৌকিক নিদর্শন যেগুলো সাধারণ পথে আসে না, সেখানেও আল্লাহ বলছেন তোমাকে কিছু একটা করতে হবে। লোহিত সাগর যখন 2 ভাগ হয়ে গেল, আল্লাহ কিন্তু মুসা আলাইহিস সালামকে বলেননি এখানে দাঁড়িয়ে থাকো, সাগর নিজে থেকেই 2 ভাগ হয়ে যাবে। বরং আল্লাহ বলেছেন তোমার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো। সাগরকে 2 ভাগ করতে গেলে কিছু একটা করতে হবে। এগুলো থেকে পরিষ্কারভাবেই বোঝা যায় যে আল্লাহ এমনভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমরা যদি কিছু পেতে চাই, তাহলে সেজন্য আমাদের চেষ্টা করতে হবে।
নিজে থেকে কোনো কিছু এমনি এমনি হয়ে যাবে না। অলৌকিক কিছু হয়ে থাকলেও সেটা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এরপর দুধ আর শরাবের যে ঘটনাটা, এটা থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কতটা বিশুদ্ধ ছিল, তার রূহ কতটা পবিত্র ছিল। শরাব মানে অ্যালকোহল তখনও কিন্তু হারাম করা হয়নি। তারপরও তিনি জানেন যে তিনি শরাব চান না। যেটা বিশুদ্ধ তিনি সেটাই বেছে নিয়েছেন, দূষিত যেটা সেটা তিনি বেছে নেননি। তখন জিবরিল বলেছিলেন, আপনি সঠিক জিনিসটাই বেছে নিয়েছেন। যদি আপনি শরাব বেছে নিতেন তাহলে আপনার উম্মাহ বিপথে চলে যেত। আমরা দুধ আর শরাবের পার্থক্য নিয়ে আগেও কথা বলেছিলাম। দুধ আসে বিভিন্ন প্রাণী থেকে একেবারে বিশুদ্ধভাবে, তারপর সেটা আমরা খাই। অন্যদিকে শরাব আসে ফার্মেন্টেশন থেকে, গাজন প্রক্রিয়া থেকে। জিনিসটাই দূষিত, ব্যাকটেরিয়া দিয়ে ফার্মেন্ট করে এটা তৈরি করা হয়। এর স্বাদ, গন্ধ সব কিছুই দূষিত হয়ে যায়। দুধ আমাদের জন্য খাবার এবং পানীয়। অন্য কোনো খাবারে দুধের মতো পুষ্টিগুণ নাই। শরাবের মধ্যে তো কোনো পুষ্টিগুণই নাই, উল্টো এটা আমাদের মনকে দূষিত করে। দুধ আর শরাবের মধ্যে যে পার্থক্য, ইসলাম আর অন্যান্য মতবাদের মধ্যেও সেই একই পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছেন ইসলাম, যেটা বিশুদ্ধ। অন্য আর যেসব মতবাদ আছে সেগুলো সবই দূষিত আর খারাপ। আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট, এটা আপনাদেরকে আগে বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। একটা বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন আদম আলাইহিস সালামের আশেপাশে অনেক মানুষ ছিল, গুণে শেষ করা যায় না। আদম আলাইহিস সালামের ডান পাশে ছিল একদল মানুষ আর বাম পাশে আরেক দল মানুষ। আদম আলাইহিস সালাম যখন ডান পাশের মানুষের দিকে তাকালেন তখন তিনি ছিলেন হাসি খুশি, আর যখন বাম পাশে মানুষদের দিকে তাকালেন তখন তিনি কাঁদতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে কারণটা জিজ্ঞাসা করলেন। জিবরিল বললেন যে এরা সবাই আদম সন্তান। যারা ডান পাশে, যারা আসহাবুল ইয়ামিন, তারা হবে জান্নাতের অধিবাসী, আর যারা বাম পাশে আসহাবুশ শিমাল, তারা হবে জাহান্নামের অধিবাসী। তাই আদম আলাইহিস সালাম যখন জান্নাতের অধিবাসীদের দেখছেন তখন তার মন ভালো হয়ে যাচ্ছে, আর যখন জাহান্নামের অধিবাসীদের দেখছেন তার মন খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা আরও একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে আল ইসরা ওয়াল মিরাজের এই ভ্রমণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সবগুলো পিলারই দেখেছেন, সবগুলো স্তম্ভ দেখেছেন, অথবা বলা যেতে পারে সবগুলো স্তম্ভের ইঙ্গিত দেখেছেন। সবার প্রথমে তিনি আল্লাহর হিজাব দেখেছেন আর সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। এরপর তিনি বেশ কয়েকজন ফেরেশতাকে দেখেছেন আর জিবরিলকে দেখেছেন তার আসল রূপে। তিনি বেশ কয়েকজন নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের সাথে কথাও বলেছেন। এরপর তিনি তাদের সাথে শেষ বিচারের দিন নিয়ে কথা বলেছেন, শেষ বিচারের দিনের নিদর্শন নিয়ে কথা বলেছেন। তিনি জান্নাত আর জাহান্নাম, যেখানে আমাদের সবাইকে যেতে হবে শেষ বিচারের দিনের পরে, সেগুলোও দেখেছেন। আর তিনি সেখানে কদর বা নিয়তির বাস্তবতাও দেখেছেন। কিভাবে? তিনি আদম আলাইহিস সালামের দুই পাশে দুই দল মানুষ দেখেছেন। এছাড়াও তিনি দেখেছেন সেই কলম যেটা দিয়ে সব কিছু লেখা হচ্ছে। তাহলে একটু চিন্তা করে দেখুন, এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সবগুলো পিলার দেখেছেন, সবগুলো স্তম্ভ দেখেছেন। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এই ভ্রমণটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা পার্সোনাল গিফট, যাতে করে তার ঈমান আরও মজবুত হয়। এছাড়াও এই ঘটনাতে আমরা দেখতে পাই যে নবী রাসূলদের সবার মধ্যে এক ধরনের ভ্রাতৃত্ববোধ, এক ধরনের ব্রাদারহুড। তাদের মধ্যে কোনো রকম ঘৃণা নেই, বিদ্বেষ নেই, সবার মধ্যেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাদের সবার অবস্থানের মধ্যে যে কিছুটা পার্থক্য রয়েছে সেটাকেও তারা স্বীকৃতি দিয়েছেন, মেনে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী রাসূলদের জামাতে সালাত আদায়ের সময় ইমামতি করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তখন তারা সবাই সেটা মেনে নিয়েছেন, কারণ আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন। নবী রাসূলগণ যখন এভাবে মেনে নিতে পারেন, তখন আমরা সাধারণ মানুষরা আল্লাহর নির্দেশ মানতে পারবো না কেন? কিছু মানুষ আমাদের চাইতে অনেক ধনী, কিছু মানুষের সামাজিক অবস্থান আমাদের চাইতে উপরে। আমরা আল্লাহর এই ফয়সালা মেনে নেব। নবী রাসূলরাও আল্লাহর এরকম ফয়সালা মেনে নিয়েছেন। এমনকি মুসা আলাইহিস সালাম যখন কাঁদছিলেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাগ বা হিংসার কারণে নয়। কারণটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ সবচাইতে বড় উম্মাহ। তিনি চেয়েছিলেন তার উম্মাহ যেন সবচেয়ে বড় হয়। তিনি তার উম্মার ভালো চেয়েছিলেন বলেই কেঁদেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার কোনো নেগেটিভ ফিলিংস ছিল না। তিনি চেয়েছিলেন তার উম্মাহ হবে সবচেয়ে সেরা উম্মাহ। যেরকম আমরা চাই যে আমাদের কাজ যেন সবচেয়ে ভালো কাজ হয়, তাহলে আমাদের মধ্যে যে কম্পিটিশন, সেটা হবে হাসানাতের জন্য, ভালো কাজের জন্য, পার্থিব জিনিসের জন্য নয়। আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুসা আলাইহিস সালামের মধ্যে যে ঈর্ষা দেখতে পাই, সেটা হচ্ছে পজিটিভ ঈর্ষা।
গঠনমূলক একটা বোধ, নেগেটিভ ঈর্ষা নয়, ধ্বংসাত্মক কোনো বোধ নয়। তিনি চেয়েছিলেন তার উম্মাহ হবে সবচেয়ে বড়, আর আল্লাহ চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হবে সবচেয়ে বড়। এছাড়াও এই ঘটনার মধ্যে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে অবস্থান করছেন। তিনি হলেন সাইয়্যেদ ওয়ালাদি আদম, আদম সন্তানদের প্রভু বা সর্দার, যিনি নবী রাসূলদের নেতৃত্ব দিয়েছেন, যিনি সিদরাতুল মুনতাহা ছাড়িয়ে উপরে উঠেছেন, যিনি আল্লাহর হিজাব দেখেছেন। যেখানে কলম দিয়ে সব কিছু লেখা হচ্ছিল সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ কখনো যেতে পারেননি। যেখানে কলম দিয়ে সব কিছু লেখা হচ্ছিল সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ কখনো যেতে পারেননি। আল্লাহ এত সম্মান, এত বরকত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে দেননি। এছাড়াও আল ইসরা ওয়াল মিরাজের ঘটনাটা থেকে আমরা বুঝতে পারি যে সলাত কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ যেভাবে সলাত কায়েম করার নির্দেশ দিয়েছেন আর কোনো নির্দেশ এভাবে দেওয়া হয়নি। সলাত হচ্ছে আমাদের ইসলাম ধর্মের মূল কথা। যেভাবে আমরা সলাত আদায় করার নির্দেশ পেয়েছি সেটা থেকেই এর গুরুত্ব বোঝা যায়। আল ইসরা ওয়াল মিরাজ থেকে আমরা বুঝতে পারি যে শ্রেষ্ঠত্বের বিচারে মুসা আলাইহিস সালামের উম্মার চাইতে আমাদের উম্মা উঁচু অবস্থানে রয়েছেন। কারণ মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমার উম্মা দিনে 5 ওয়াক্ত সলাত আদায় করতে পারবে না। অন্যদিকে আমাদের উম্মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মা, আমরা এই 5 ওয়াক্ত সলাতের নির্দেশ গ্রহণ করেছি। যদিও আমাদের সবাই হয়তো সেটা পালন করে না বা করতে পারে না, তারপরেও আমাদের বেশ বড় অংশ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করছে। মুসা আলাইহিস সালাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমার অভিজ্ঞতা আছে, আপনার সেই অভিজ্ঞতাটা নাই। আমার উম্মাহ এই নির্দেশ পালন করতে পারেনি। তবে আল্লাহ আযজা ওয়া জাল জানতেন যে আমরা সেটা পারব। সেই জন্যে তিনি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত নির্দেশ দিয়েছেন, আর আমরাও 5 ওয়াক্ত সালাত আদায় করছি আলহামদুলিল্লাহ। আল ইসরা ওয়াল মিরাজের ঘটনাটা থেকে আমরা বেশ কিছু থিওলজিক্যাল বা ধর্মতত্ত্বের শিক্ষা নিতে পারি। একেবারে প্রথম যে শিক্ষাটা সেটা হচ্ছে আল্লাহ আমাদের সবার উপরে। মিরাজের ভ্রমণে রাসূল ইসলাম উপরে উঠেছিলেন। এটা থেকে বোঝা যায় যে আল্লাহ আমাদের উপরে। অনেকেই বলে থাকেন যে আল্লাহ সব জায়গাতেই আছেন। এটা একটা অদ্ভুত ধরনের বিশ্বাস। আল্লাহ আসলে সব জায়গাতে নাই। তাদের এই দাবিটার বিপক্ষে যুক্তি হিসাবে আল ইসরা ওয়াল মিরাজের এই ঘটনাটাই যথেষ্ট। আল্লাহ রয়েছেন সবার উপরে। মিরাজের ঘটনা থেকে সেটা পরিষ্কারভাবেই বোঝা যায়। আরেকটা যে শিক্ষা সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব বর্তমানের এই সময়েও আছে। জান্নাত এবং জাহান্নাম এখনকার সময়েও বিদ্যমান। আল ইসরা ওয়াল মিরাজ থেকে আমরা আরও একটা থিওলজিক্যাল শিক্ষা নিতে পারি। সেটা হলো ফিতরা হচ্ছে বিশুদ্ধতা, যেটাকে বোঝানো হচ্ছে দুধ দিয়ে। আমাদের ইসলাম ধর্ম হচ্ছে সেই বিশুদ্ধতা। আমাদের যে সৃষ্টি করা হয়েছে, আমাদের যে অস্তিত্ব, এটার সাথে ইসলাম পুরোপুরি মানানসই। আর এটা আমাদেরকে কলুষিত করে না, দূষিত করে না। ইসলাম হচ্ছে এই বিশুদ্ধতা বা ফিতরাতের ধর্ম। এছাড়াও আল ইসরা ওয়াল মিরাজের ঘটনা থেকে আমরা ফিকহ বা ইসলামী আইনশাস্ত্র সম্পর্কে বেশ কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। সবার প্রথমে আমরা আইন বিষয়ক যে শিক্ষাটা পাই সেটা হলো কোনো দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার আগে আমাদের অনুমতি নেওয়া উচিত। এই শিক্ষাটা আমরা পাই জিবরিলের কাছ থেকে। তিনি প্রত্যেক আসমানের দরজার কাছে এসে ভেতরে প্রবেশ করার জন্য অনুমতি চেয়েছেন। এছাড়াও ভেতর থেকে কেউ যদি বলেন ওখানে কে, তাহলে আমরা আমাদের নাম উল্লেখ করে উত্তর দেব। কারণ জিবরিল উত্তর দেওয়ার সময় বলেছেন আমি জিবরিল। শুধু আমি বলে উত্তর দেওয়াটা সঠিক নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন শুধুমাত্র আমি বলে উত্তর দিও না, উত্তর দেওয়ার সময় আমরা আমাদের নাম বলবো। এই শিক্ষাটা আমরা আল ইসরা ওয়াল মিরাজ থেকেও পাই। কারণ জিবরিল উত্তর দিয়েছিলেন আমি জিবরিল, তাহলে উত্তর দেওয়ার সময় নাম উল্লেখ করতে হবে। এছাড়াও আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে সালাম দেওয়ার ক্ষেত্রে যিনি হাঁটছেন তিনি বসে বা দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে আগে সালাম দেবেন। হতে পারে যিনি হাঁটছেন তার অবস্থান উপরে, তিনি বেশি সম্ভ্রান্ত, তারপরেও প্রথম সালামটা তিনিই দেবেন। কারণ 7 আসমানের বিভিন্ন আসমানে নবী রাসূলুল্লাহ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছিলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রথম তাদেরকে সালাম দিয়েছেন। এরপরে জাহান্নামের দ্বাররক্ষী মালিকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরে সালাম দিতে যাবেন তার আগেই মালিক তাকে সালাম দিয়েছিলেন। এছাড়াও আরেকটা শিক্ষা সেটা হলো যাদের যোগ্যতা রয়েছে তাদেরকে কোনো ভালো খবর বা সুসংবাদ দেওয়ার অনুমতি রয়েছে। এটাকে উৎসাহিত করা হয়েছে। কারণ নবী রাসূলুল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়েছিলেন। তারা ইয়াউমুল কিয়ামাহ বা শেষ বিচারের দিনের বিভিন্ন নিদর্শন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন। এখান থেকে আমরা ফিকহ সম্পর্কিত আরও একটা শিক্ষা পাই, আর সেটা হচ্ছে অন্য মানুষের ভালোর জন্য কোনো পরামর্শ দেয়া, সেটার অনুমতি আছে। এটাকে উৎসাহিতও করা হয়েছে। অন্যভাবে বললে আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে শুভকামনা।
কারণ মুসা আলাইহিস সালাম সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছিলেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহায্য চাননি। এটা থেকেই বোঝা যাচ্ছে যে আমরা যদি কাউকে সাহায্য করার কোনো রকম সুযোগ পাই তাহলে তাকে সাহায্য করব। আর এটা আমাদের ধর্মেরই একটা অংশ, আদ-দীনু আন-নাসিহা। এছাড়াও এখান থেকে আমরা আরও একটা শিক্ষা পাই, সেটা হচ্ছে কিবলার দিকে পিঠ দিয়ে বসার অনুমতি রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন। অনেক দেশের কালচারে মনে করা হয় যে এই কাজটা ঠিক নয়, এটার হয়তো অনুমতি দেওয়া হয়নি। তবে মিরাজের ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে এটার অনুমতি আছে। এছাড়াও ফিকহ রিলেটেড আরও একটা শিক্ষা পেতে পারি, হাদিসের বর্ণনাও এই কথাই বলছে, সেটা হচ্ছে দিনের বেলায় ভ্রমণের চাইতে রাতের বেলায় ভ্রমণ করাটাই বেশি ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা যদি সফর করো তাহলে রাতের বেলায় সফর করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দূরত্ব অতিক্রম করা সহজ করে দেন। এখন ইসরা, এটার মানেই হচ্ছে রাতের বেলায় ভ্রমণ। এখান থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ভ্রমণ করাটাকে উৎসাহিত করেছেন। দিনের বেলায় ভ্রমণ করার মধ্যে ভুল কিছু নাই, তবে আপনাকে যদি এই দুইটার মধ্যে বেছে নিতে হয় তাহলে রাতের বেলায় ভ্রমণ করাই ভালো। তখনকার দিনে সূর্য ডুবে যাওয়ার পর ভ্রমণ করাটা সহজ ছিল। রাতের বেলার ভ্রমণ মানে আপনি মাগরিবের পর যাত্রা শুরু করবেন, তারপর যতদূর যেতে পারেন। আল ইসরা ওয়াল মিরাজের ভ্রমণ থেকে আমরা এইগুলো জানতে পারি। ইনশাআল্লাহ এর পরের এপিসোডে আমরা সিরাতের নতুন চ্যাপ্টার শুরু করব, আর সেটা হচ্ছে মদিনার ভিত্তি স্থাপন। মদিনায় হিজরত করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কী করেছিলেন, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে এর পরের এপিসোডে।